যারা যারা দেখতে পাচ্ছ বলবে দেখতে শুনতে পাচ্ছ কিনা। অনেক কষ্টে লাইফটাতে এসছি আজকে। লাইফটাতে আসতেই পারছিলাম না, মানে কন্টিনিউয়াসলি তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল ইনার গার্মেন্টস লাইভ। চলো, লাইফটা আসার জন্য মানে 11টার থেকে চেষ্টা করে যাচ্ছি, বুঝতে পারছো, তবুও লাইফটাতে আসতে পারছি। চলো লাইভে চলে এসেছি আমি, অপর্ণা দিয়ে। তোমাদের সাথে 5 জন জয়েন করেছো। বলো তো তোমরা ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা। প্রায় 11টার সময় লাইভে আসার কথা, 11টার থেকে চেষ্টা করে যাচ্ছি লাইভে আসার জন্য। চলো, আলটিমেটলি সেই চেষ্টার সুফল হয়েছে, লাইভে আসতে পেরেছি। 11টার থেকে 11:15 অব্দি চেষ্টা করে লাইভে আসতে পেরেছি। চলো আজকে লাইভ স্টার্ট করছি। আমি অপর্ণা দে তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস। আর শুধু ইনার গার্মেন্টস নিয়ে আসেনি, তার সাথে তোমাদের প্রপার গাইড করে দেবো যে তোমরা কে কোন ধরনের ব্রা পরবে, কোন ধরনের ব্রা পরলে তোমাদের ব্রেস্টটা প্রপার শেপ আপ লাগবে, এবং কি ধরনের ব্রা পরলে ব্রেস্ট স্যাগি হবে না, সাইড বালজ আউট হবে না, বা ব্রেস্ট একদম থ্যাবরা টাইপের শেপ লাগবে না। অনেকের অনেক রকম প্রবলেম। ওই ফোনটা দিয়ে খুলে দাও, এখানে কমেন্ট শো করছে না। কাউরির হয়তো ব্রেস্ট প্রচন্ড হেভি, কাউরির ব্রেস্ট স্যাগি, কাউরির ব্রেস্ট প্রচন্ড এই সাইড দিয়ে বালজ আউট হয়ে থাকে, আন্ডারআর্মসের নিচ থেকে ফুলে থাকে, কাউরির ব্যাক ফ্যাট অনেক বেশি, কাউরির আবার ব্রেস্ট বডির তুলনায় ছোট। এরকম বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য আমার কাছে সলিউশন পাবে। আমি অপর্ণা যে তোমাদের সাথে লাইভে চলে এসেছি। সব থেকে বড় কথা, আমার থেকে যখন তোমরা ব্রা পারচেস করবে তার একটাই ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের প্রপার গাইড করে আমি ব্রা কিন্তু দেব। আমার থেকে ব্রা নিতে গেলে তোমাদের কোনো রকম ব্রা সাইজ বলতে হবে না, ব্রা সাইজ বলার প্রয়োজন নেই, ব্রা সাইজের কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু তোমাদেরকে দেখে সাজেস্ট করে দেবো। যারা দেখতে শুনতে পাচ্ছ 16 জন, কিন্তু আমার এখানে দেখাচ্ছে কেউ নেই। এনিওয়েজ চলো, যারা দেখতে শুনতে পাচ্ছ, যে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা বলো। খুব খুব কষ্ট করে আজকে লাইভটাতে এসেছি, জানো তো। 11টার থেকে ট্রাই করতে করতে এত টেকনিক্যাল ইস্যুস ফেসবুকে এখন হয়ে গেছে যে কাউরিরই কিছু করার থাকে না। চলো, এটা যেটা ধরে আছে সেটা হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা। আমার কাছে তোমরা পৃথিবীতে যত রকম ব্রা আছে, পৃথিবীতে যত রকম ইনার গার্মেন্টস রিলেটেড প্রবলেম আছে, সব প্রবলেমের সলিউশন পাবে। অ্যাজ ইউজুয়াল সব সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে, সব সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে। ঝটপট সবাই জয়েন করো, লাভ লাইফ রিয়াক্ট দাও, আর বলো তোমরা প্রপারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা। যারা দেখছো বলো প্রপারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা। 11টার থেকে চেষ্টা করে করে 12:15টার সময় লাইভে আমি জয়েন করতে পারলাম। প্রথমেই স্টার্ট করবো একটা মিনিমাইজার ব্রা দিয়ে। এই মিনিমাইজার ব্রাটা কাদের জন্য? যাদের ব্রেস্ট প্রচন্ড স্যাগি এবং যারা চাইছো যে প্রপার ওয়েতে ব্রেস্টটাকে কভার আপ করতে, একদম নিচ থেকে ওপর অব্দি ব্রেস্টটাকে কভার আপ করতে চাইছো, সাইড ফ্যাট অনেক বেশি সেটাকে কভার আপ করতে চাইছো, এবং ব্যাকে মানে পিঠের দিকে ফ্যাট অনেক বেশি, যারা ব্যাকটাকেও কভার আপ করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ব্রাটা হচ্ছে ফুল কভার্ড ব্রা। মানে যাদের প্রচন্ড মনে হয় যে না আমার ব্রেস্টটা বালজ আউট হচ্ছে, বেরিয়ে থাকে, বা আমার ব্রেস্টটা প্রপারলি ব্রায়ের ভেতর থাকছে না, এদিক ওদিক দিয়ে বেরিয়ে থাকছে, তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। এটা কিন্তু যাদের হেভি ব্রেস্ট, হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্ট, তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। যাদের হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্ট, তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। এটা হচ্ছে টোটালটাকে একটা কভার আপ দেয়, একদম এখান থেকে এখান অব্দি একটা কভার আপ দেয়। এই সাইডটা দেখো কতটা বেশি চওড়া, এবং যাদের পিঠের দিকে ব্যাকের দিকে মাসল ফ্যাট আছে, তারাও কিন্তু এই মিনিমাইজার ব্রাটা নেবে। জাস্ট এটা সাইডটা তোমাদের দেখিয়ে দিই কতটা থিক, এটা সাইডটা কতটা ওয়াইড দেখো। 1 ফিঙ্গার, রেস্ট অফ দ্য প্লেসেস 1 ফিঙ্গার, অলমোস্ট 2 ফিঙ্গার এখানে সাপোর্ট পাবে। এবং এই সাপোর্টটার জন্য কি হচ্ছে, এই সাইডটা পুরো সাপোর্ট পাচ্ছে। অ্যাজ ওয়েল ব্যাক মাসল যাদের অনেক বেশি, তাদের জন্য এটা হচ্ছে DEFG কাপ যারা আছো তারা নেবে। DEFG কাপ যারা আছো তারা নেবে। সাইজ নেবে 32, 34, 36, 38, 40, 42, 44 অবধি নেবে। আবার বলে দিচ্ছি এটা কিন্তু হেভি বাস্টের জন্য, এবং এটার কালার অপশনস তোমরা কিন্তু বাই হোয়াটসঅ্যাপ
পেয়ে যাবে। এটার কালার অপশনস তোমরা বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। এটা একটা মিনিমাইজার ব্রা, এটা হচ্ছে একটা মিনিমাইজার ব্রা। দেন তোমাদের স্টার্ট করবো টামি শেপার্ড দিয়ে, দেখে নাও। একটু কমেন্ট করবে যারা দেখছো বা দেখতে পাচ্ছ, একটু কমেন্ট করো, বিকজ আজকে একদম মনে করো কখন দিয়ে যে চেষ্টা করছি লাইভে আসার জন্য তার কোনো মানে ঠিক নেই। এতক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছি লাইভে আসার জন্য, মানে প্রায় অলমোস্ট 50 মিনিট, মানে 11টার সময় আমার লাইভ ছিল, 11টা থেকে চেষ্টা করে এই জাস্ট জয়েন করতে পারলাম। চলো, এটা হচ্ছে টামি শেপার। ইন জেনারেল আমাদের টামি হয় এটুকু, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, আমাদের শুধু টামিটাকে কভার আপ করার জন্য শুধু টামিটা পরা উচিত। কিন্তু শুধু টামিটা যদি আমরা পরি, দেখো একটু নিচু করে দিই, শুধু টামিটা যদি আমরা পরি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের আপার বেলি এবং মিডল বেলিটা ভীষণ সুন্দরভাবে সাপোর্ট পাবে। কিন্তু আমাদের দেখো তো গুটু ল্যাপটপে গিয়ে কোনো কমেন্টস এখন অব্দি শো করেনি আমার, দুটো ফোনের একটাতেও না। তোমরা কি কেউ দেখতে পাচ্ছ কমেন্টস? একটু বলো তো, একটু কমেন্টস করো তো। মানে আমার এখানে কোনো কমেন্টস শোই করছে না, মানে হাই হ্যালো কি কেউ বলছো না? চলো তোমার মধ্যে একটা হাই করো। চলো, যদি আমাদের এইটুকু টামি শেপার হয় সেক্ষেত্রে কি হবে, আপার বেলি এবং মিডল বেলিটা খুব সুন্দরভাবে কভার আপ হবে। কিন্তু হ্যাঁ শো করেছে নিউ কিছু দেখিও ব্রা, নিশ্চয়ই দেখাবো। হ্যালো সুপ্রিয়া দি, হ্যালো। চলো, তো এরকম যদি হয় তাহলে কি হবে, আমাদের আপার বেলি এবং মিডল বেলিটা ভীষণ ভালো সাপোর্ট হবে। কিন্তু লোয়ার বেলিটা কিন্তু সেইভাবে সাপোর্ট হবে না, বিকজ লোয়ার যখনই আমাদের এখানে একটা প্রেসার পড়ে, টামি শেপারের জন্য এখানে দেখা যাচ্ছে। ওকে সমাধি, থ্যাংক ইউ। হাই হ্যালো সবাইকে, হাই হ্যালো। 1 ঘন্টা পর অলমোস্ট লাইভে আসতে পেরেছি। 11টার থেকে ট্রাই করতে বুঝতে পারছো ঘুমই পেয়ে যাচ্ছিল, কিন্তু আমি আজকে লাইভ করেই ছাড়বো, তাই আমি এতক্ষণ ধরে ওয়েট করে যখন পেলাম, থ্যাংক ইউ সব ঠিকঠাক আছে, ঠিক আছে, লাইভে আসলাম। চলো, তো কি হলো যে আমাদের যখন এইটুকু জায়গা আমরা টামি শেপার পরবো, এই জায়গাটা আমাদের চেপে সুন্দর লাগবে, কিন্তু আমাদের তলা থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিসড হয়। তার জন্য আমি সবসময় তোমাদের বলি, শুধু টামি শেপার শুধু না নিয়ে টামি শেপার উইথ প্যান্টি নাও। এটাতে কি হয়, একদম ব্রেস্টের নিচ থেকে শুরু করে আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটা খুব সুন্দর সাপোর্ট পায়। এবং ব্যাক থেকে শুরু করে হিপ থেকে শুরু করে পুরো এই পোর্শনটাকে না ভীষণ সুন্দর সাপোর্টিং করে। এবং তাতে কি হয়, আমাদের পুরো পোর্শনটা ইনহ্যান্স হয়, কোনো জায়গাতে এদিক ওদিক দিয়ে চর্বি ভিজিবল বা ফ্যাট ভিজিবল হয় না, তাই জন্য টামি শেপার উইথ প্যান্টি রিকমেন্ড করি। এটা ভাঁজ হয়ে যাবে না, মুড়ে যাবে না, বা এটা পরে বসলে এটা কিন্তু গুটিয়ে যাবে না। এটা পরে তোমরা 8-10 ঘন্টা পর্যন্ত থাকতে পারবে। আমি কখনো টামি শেপার ইউজ করিনি, বাট তোমরা ইউজ করে আমাকে রিভিউ দিয়েছো যে অপর্ণা এটা অফিসে পরে গেছি, কোনো রকম ইরিটেশন, কোনো রকম সাফোকেটিং লাগে না, দম বন্ধ লাগে না, মেটেরিয়ালটাই এরকম। এটা হচ্ছে 5XL অব্দি অ্যাভেলেবেল, দেখে নাও। এই যে এটা হচ্ছে উইদাউট থাই, এটা হচ্ছে উইথ থাই, এগুলো 5XL অব্দি অ্যাভেলেবেল। প্রাইস হচ্ছে স্মল এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি অ্যাভেলেবেল। প্রাইস হচ্ছে ওকে প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে, ডিপেন্ড করবে তোমার হিপ সাইজ বা কোমরের সাইজের উপরে। যাদের লাগবে সাইজ নিয়ে মাথা ব্যথা করবে না, জাস্ট বলবে অপর্ণা আমার টামি শেপার লাগবে, আমি গাইড করে দেবো। ব্রা নিয়েও কোনো রকম কনফিউশন যে ব্রা কি সাইজ বলবো, কোনো ব্র্যান্ডের আমি 34 পরি, কোনো ব্র্যান্ডের 36 পরি, তো অপর্ণাকে কি সাইজ বলে ব্রা বুক করব, এগুলো নিয়ে একদম বদার হবে না। জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে বলবে যে অপর্ণা আমার ব্রা লাগবে, জাস্ট হোয়াটসঅ্যাপে বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, সেটাই কিন্তু এনাফ। এটা হচ্ছে থাই শেপার। এই ফোনটা দিয়ে লাইভ এসেছি, দেখাতে পারবো না, ফটোগুলো পাঠিয়েছিলাম না তোমাকে গার্মেন্টসে? হ্যাঁ পাঠানো আছে, দেখো খোলো, ওই যে থাই শেপারের ফটোগুলো একটু বের করে দাও। চলো, এটা হচ্ছে থাই শেপার। থাই প্যাড মানে হচ্ছে অনেকের দেখবে বডির তুলনায় থাইটা খুব রোগা,
দেখবে বডিটা অনেক বেশি চওড়া, থাইটা রোগা, বডিটা অনেক বেশি চওড়া, থাইটা রোগা। সেক্ষেত্রে কি হয়, জিন্স পরলে, ওয়ান পিস পরলে এই জায়গাটা যখন পাটা যখন সরু থাকে তখন কিন্তু দেখতে ভালো লাগে না। তার জন্য এটাকে থাই শেপার, থাই প্যাজেট বলা হয়। এটা কি করে আমাদের এইখান থেকে একটা ইনহ্যান্স লুক দেয়, দাও ফোনটা দাও, ইনহ্যান্স লুক দেয়। মানে বডিটা উপরে অনেকটা চওড়া, বাট নিচের দিকে যখন মানে আনশেপড একটা হয়ে থাকে না, নিচের দিকটা কি হয়ে থাকে, আনশেপড হয়ে থাকে। তো তার জন্য কি হয়, তার জন্য একটা কিন্তু ভীষণ ঠিকঠাক লুকের জন্য এটা পরতে হয়। এটা পরলে কেমন লাগে দেখতে, কারণ এটা পরে তো আমি দেখাতে পারবো না, এটা জাস্ট একটা ছবিতে তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা পরার পর কেমন দেখতে লাগে, কিরকম ভাবে ফিগারটা ইনহ্যান্স হয়। এবং এটা কি করে, এটা মানে তোমাদের অনেকে আছে না পাটা খুব সরু লাগে, ড্রেসের নিচে দিয়ে পরলে বা ওয়ান পিস জিন্স পরলে দেখতে ভালো লাগে না, তাদের সেই কামিটাকে, সেই থাইটাকে শেপ আপ করে দেয়, খুব সুন্দর করে পরার পর শেপ আপ করে দেয়। দাঁড়াও তোমাদের ফটোতে দেখাই, বেটার বুঝতে পারবে। এই যে এরকম একটা শেপ আপ তোমরা পাবে, দেখে নাও কতটা বুঝতে পারছো আমি জানি না। এটা হচ্ছে শেপ আপ করবে তোমার থাইটাকে, তোমার থাইটাকে এইভাবে সাইড থেকে শেপ আপ করবে, দেখতে এরকম সুন্দর লাগবে। ঠিক আছে, এগুলো হচ্ছে থাই শেপার। আর থাইটাকে শেপ আপ করার জন্য আর যারা থাই উইথ প্যান্টি, থাই উইথ বেলি চাইবে সেটাও অ্যাভেলেবেল আছে। থাই উইথ তোমার এখানে অনেক কিছু নেই, থাই উইথ বেলি চাইবে সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। ডাউনলোড করা নেই মনে হয়। চলো, এটা হচ্ছে থাই শেপার। আমার আগে ধারণা ছিল কি বলতো, আমার আগে ধারণা ছিল যারা রোগা মানুষ তারাই হয়তো থাইটাকে একটু মোটা বা একটু ঠিক করতে চায়, কিন্তু একদমই ভুল ধারণা। বিকজ যারা যত বেশি হেভি তাদের কিন্তু ওপরটা বেশি চওড়া হয় এবং পাটা সরু হয়, তখন এই থাই শেপারটা ভীষণ ভালো হয়। স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি অ্যাভেলেবেল। প্রাইস হচ্ছে 1399। যারা থাই শেপার উইথ টামি শেপার নেবে তাদের প্রাইস হচ্ছে 1599 থেকে। ঠিক আছে, 1399 হচ্ছে থাই শেপারের প্রাইস। নেক্সট তোমাদের দেখাবো একটা উলেন লেগিংস, যেটা শীতকালের জন্য ভীষণ প্রয়োজন। মানে থ্রু আউট দ্য ইয়ার, মানে পুরো বছর ধরেই এটা ভীষণ চলে। বিকজ পুরো বছর ধরেই আমরা এদিক ওদিক ঘুরতে যাই বা শীতের দেশে যাই, তখন কিন্তু এই উলেন লেগিংসটা ভীষণভাবেই প্রয়োজন হয়। এই উলেন ফারের লেগিংসটা কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন হয়, বিকজ এটা ভীষণ ওয়ার্ম একটা ফিলিং দেয়, একটা ওয়ার্ম ফিল দেয়, মানে এতটাই সফট এবং এত ওয়ার্ম একটা আমাদের ফিল দেয় যে এটা পরলে কিন্তু যারা রেগুলার বেরোচ্ছ বা যারা সবসময় তারা ঘুরতে যাচ্ছ না, বাট এখন যারা রেগুলার বেরো, একটু সিটির বাইরের দিকে, একটু গ্রামের দিকে থাকছো বা বাইপাসের দিকে অফিস থেকে বেরোচ্ছ, তারা এটা যদি ওয়্যার করো সেই কুলিং এফেক্ট, সেই ওয়ার্মিং এফেক্টটা কিন্তু তোমরা পাবে এবং সেই মানে একটা কনকনে ঠান্ডা ব্যাপারটার থেকে তোমরা বেরিয়ে আসবে। এটা কিন্তু দেখতে খুব সুন্দর, এটা পরলে কিন্তু লেগিংস এর মতো চেপকেও থাকে না, আবার লেগিংস এর মতো লাগে না। এটা পরলে না ঠিক একটা প্যান্ট টাইপের দেখতে লাগে। ঠিক আছে, এটা অল সাইজ অ্যাভেলেবেল, প্রাইস হচ্ছে 660। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে হিপ শেপার। দেখে নাও, এটা আবার কমেন্টসে সব বন্ধ হয়ে গেল। হিপ শেপার কি, যাদের হিপটা বডির তুলনায় কম, অনেকেরই আছে দেখবে হিপটা বডির তুলনায় অনেক কম, মানে হিপটা সেইভাবে ভালো লাগে না, কোন ড্রেস পরলে হিপটা একটু কম লাগে, তারাই হিপ শেপারটা নেবে। এটা পরলে কি হবে, হিপটা দেখতে সুন্দর লাগবে, অ্যাবনর্মালি কিন্তু বড় লাগবে না। এগুলো ভীষণ সফট হয় মেটেরিয়াল, অ্যাবনর্মালি দেখতে বড় লাগবে না, তাই আনকমফোর্টেবল লাগবে না। এটা পরার পর হিপটা একটা খুব সুন্দর ইনহ্যান্স লুক পায়। যাদের হিপ নেই তারা নেবে, যাদের হিপ আছে তারাও নেবে। যাদের হিপ আছে, অনেকেরই দেখবে হিপ আছে কিন্তু হিপটা একটা প্রপার রাউন্ড শেপ নয়, বা থলথল করে, বা একটা সুন্দর শেপ আপ নয়। হিপ যথেষ্ট আছে অপর্ণা, কিন্তু হিপটা শেপড নয়, সুন্দর লাগে না দেখতে, এদিক ওদিক দিয়ে ফুলে ফুলে থাকে বা মাংসগুলো থলথল করে, এগুলো হয়, তারাও কিন্তু হিপ শেপার নেবে। তারা নেবে এই হিপটা কি হবে, তাদের হিপটাকে ইনহ্যান্স করবে। ইনস্টাগ্রাম রিলসে দেখবে আমরা দেখি নাকি হিপটা ভীষণ সুন্দর রাউন্ড রাউন্ড দেখতে লাগে, একটা রাউন্ড শেপ, অ্যাপেল শেপ লাগে, সেই অ্যাপেল শেপের জন্য হিপ শেপার নেবে। যাদের হিপ আছে তারাও নেবে, যাদের হিপ নেই তারাও নেবে। হিপ শেপারের 3টে ভ্যারাইটি পাবে, এটা হচ্ছে হিপ শেপার উইথ প্যান্টি, এটা হচ্ছে হিপ শেপার উইথ স্ল্যাক্স, যারা ওয়ান পিস করবে তারা উইথ স্ল্যাক্সটা নেবে, আর এটা হচ্ছে হিপ শেপার উইথ টাম্মি,
হিপ শেপার উইথ টামি। এটা কিন্তু টামি শেপারের কাজ করবে না, এটা কিন্তু টামি শেপারের কাজ করবে না। এই হিপ শেপারটা কি করবে, এই হিপ শেপারটা টামি অবধি আসবে, আমাদের টামির যে থলথলে ফ্যাটটাকে ইনহ্যান্স করবে, টাইট করে ধরে রাখবে। বাট টামি শেপারের মতো অত টাইটও নয়। এটা ওয়ান পিসের নিচে যদি তুমি পরো না, হিপটাও ইনহ্যান্স করবে, সাথে সাথে এই সাইডের থলথলে ফ্যাটগুলোকেও খুব সুন্দরভাবে শেপ আপ করবে। এগুলো অল সাইজ অ্যাভেলেবেল। এগুলোর প্রাইস হচ্ছে, ধরো ওয়ান পিস পরছো, ডিস্কে যাচ্ছ 25, 31, তখন একটা যাদের হিপটা একটু কম তারা এরকম হিপ শেপার গুলো নাও, ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে প্রপারলি ওয়ান পিসের নিচে উইথ স্ল্যাক্স হিসেবে পরো, যারা জিন্সের নিচে পরতে চাইছো এরকম ভাবে পরো, বলবে কি জন্য দরকার, মাল্টিপল পারপাসে ইউজ করতে চাইলে সেটাও পেয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে। নন প্যাডেড ব্রা দেখা, একদম একদম অদিতি নন প্যাডেড ব্রাই আমি দেখিয়েছি লাইভে স্টার্টিং এ, স্টার্ট করেছি নন প্যাডেড ব্রা দিয়ে। একটু সাথে থাকো, দেখিয়ে দেবো। একটু শেপার দেখাচ্ছি তো, এটা দেখিয়ে দেবো, সাথে থাকো। চলো নেক্সট দেখাবো হচ্ছে শাড়ি শেপার। শাড়ি শেপার কথাটার সাথে আমরা ভীষণভাবে পরিচিত, বিকজ শাড়ি শেপারটা মানে শাড়ি লাভার, মানে যারা শাড়ি পরতে ভালোবাসো না, বা শাড়ি পরলে পায়ে আটকে যাচ্ছে, পায়ের মাঝখানে ঢুকে যায়, শাড়ি পরতে একটা টেনশন, কোমরে দড়িটা টাইট করে বাঁধতে হবে, নয় দড়িটা টাইট করে না বাঁধলে খুলে যাবে, আর বেশি ঢিলা টাইট করে বাঁধলে পেটে চাপ লাগে, দাগ হয়ে যায়। হ্যাঁ মাম্পিদি, আমি পেট কম এখনো দেখালাম, তুমি থাকো একবার দেখিয়ে দিচ্ছি। আমি লাইভের একদম স্টার্টটাই দি পেটেরটা দেখিয়েছি, এটা দেখিয়ে আমি পেট কমলানোটা আরেকবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? তো বেশি টাইট করে বাঁধলে কোমরে দাগ হয়ে যায়, আবার ঢিলা করে বাঁধলে শাড়ি খুলেও যেতে পারে, এরকম অনেক রকম টেনশন। সব থেকে বড় কথা, আমরা যে চিরাচরিত সায়াটা পরি, সায়ায় তো বলি ওটা আমরা শাড়ির নিচে যেটা পরি, সেটা কি এরকম রাউন্ড টাইপের। ওই রাউন্ড টাইপের সায়াটা যখনই পরে নিলাম, তখন কি হয়, আমাদের দেখবে একটু মোটা দেখতে লাগে, বিকজ ওই সায়াটা এরকম গোল টাইপের শেপে হয়, এবং আমাদের পরার সাথে সাথে, সায়াটা পরার সাথে সাথে আমাদের কোমরটা এখান থেকে এত অবধি চওড়া হয়ে যায়, বিকজ সায়াটাই ওরকম ফোলা টাইপের হয়। তো এবং কি হয়, ওই সায়াটা যখন একটু ফোলা টাইপের হয়, ওর উপরে যখন আমরা শাড়িটা পরি, শাড়িটাও ওই সায়াটার উপর এরকম ফুলে থাকে। শাড়ির তো কোনো শেপ হয় না, শাড়িটা আমি জিন্সের ওপর পরলে জিন্সের শেপ নেবে, ওই ফোলা সায়ার উপর পরলে ফোলা সায়ারই শেপ নেবে, শাড়ির নিজস্ব কোনো শেপ হয় না। তাই যখন তুমি শাড়ির শেপার দিয়ে শাড়ি পরবে, তোমাকে কিন্তু ওরকম ফোলা দেখতে লাগবে না। কেন লাগবে না আমি পরে দেখিয়ে দিচ্ছি, দেখো। আর একটু নিচু করে দিই, দেখতে পাবে। দেখো শাড়ি শেপারটা আমি যেই পরলাম, দেখো প্রথমত এটা একটা বডি হাগিং, আমার ফিগারটার সঙ্গে সঙ্গে শেপ আপ হয়ে গেল, দেখো ফিগারটার সঙ্গে সঙ্গে শেপ আপ হয়ে গেল, দেখতে পাচ্ছ? ফিগারটার সঙ্গে সঙ্গে দেখো শেপ আপ হয়ে গেল, আমার বাটনগুলোকে ইগনোর করো। এবং এটা দেখো কি করছে, এটা পুরো সুন্দর একটা ফিশ কাটের মতো ফিগারটাকে ইনহ্যান্স করছে, দেখো। এবং যাদের ভুঁড়ি আছে, যাদের পা প্রচন্ড হেভি, যাদের হিপ হেভি, তারাও নেবে, যাদের রোগা তারাও নেবে, প্রত্যেককে শেপ আপ করবে তার বডি অনুযায়ী শেপ আপ করবে। এটা কিন্তু পুরো কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল, এটা পরলে গরম লাগবে না, এটা পরলে পায়ে ঘাম হবে না, এবং ফিলই করবে না, এটার উপর যে শাড়ি পরবে যখন, ফিলই করবে না যে একটা শাড়ি পরে আছো, এতটাই সফট মেটেরিয়াল। এটা পরে বসো, ওঠো, লাফাও, দৌড়াও, দাঁড়াও, কিছুতে কোনো সমস্যা হবে না, বিকজ সাইডে একটা স্লিট করা আছে, যার জন্য কোনো রকম সমস্যা হয় না। এবং এটা পরে কিন্তু দড়ি আছে সাইডে, যদি মনে হয় তুমি বেঁধে নিতে পারো, কোমরের সাইজ অনুযায়ী বুকিং হয়, অল সাইজ অ্যাভেলেবেল, স্মল, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি। ভীষণ কমফোর্টেবল এবং দুর্ধর্ষ মেটেরিয়াল, ভীষণ কমফোর্টেবল অ্যান্ড দুর্ধর্ষ মেটেরিয়াল। এটা যখন পরবে, এর উপর যখন তুমি শাড়ি পরবে না, শাড়িটাও এইভাবে ফল করবে এবং ফিগারটা দেখতে ভীষণ সুন্দর লাগে। এটা দিয়ে শাড়ি পরলে কি হয়, ফিগারটাও দেখতে ভীষণ সুন্দর লাগে, একটা দুর্ধর্ষ জিনিস। অল সাইজ অ্যাভেলেবল। আর সাইজ বলো, কিসের সাইজ বলবো জুইদি? এটা অল সাইজ অ্যাভেলেবেল, 5XL অবধি অ্যাভেলেবেল। এটার প্রাইস হচ্ছে 465, 475 অ্যান্ড 485। অল কালার, পৃথিবীতে যত কালারের শাড়ি শেপার হয় সব তোমরা আমার কাছে পেয়ে যাবে। অল কালার, পেস্তা কালার, অলিভ কালার,
আমি কিভাবে সাইজ বুঝবো? শুনুন দিদি, সাইজ বুঝতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ করবে যে অপর্ণা আমার শাড়ি শেপার লাগবে। ব্রায়ের জন্য কোনো রকম সাইজ বলতে হবে না, জাস্ট বলবে যে অপর্ণা আমার ব্রা লাগবে, সেটাই এনাফ। আমাকে কোনো সাইজ মেনশন করতে হবে না, আমি ফোনের ভেতর দিয়ে ঢুকে তোমাদের সাইজ মেজারমেন্ট করে নেব। আমাকে কোনো সাইজ বলে বুকিং করো না, জাস্ট বলবে শেপার নেব বা জাস্ট বলবে ব্রা নেব, এই একটা লাইনই আমার জন্য এনাফ। যে অপর্ণা আমার ব্রা লাগবে, আমি গাইড করে দেবো, ঠিক আছে? আমি প্রপার ভাবে গাইড করে তোমাদেরকে প্রোডাক্ট দেবো। শাড়ি শেপার পরলে না, শাড়ি শেপার দিয়ে শাড়ি পরলে না জাস্ট শাড়ি লাভার হয়ে যাবে। এত বড় কথা বললাম। আমরা ম্যাক্সিমাম মেয়েরাই ভীষণ শাড়ি লাভার, বাট শাড়ি পরতে গেলে ভাবি যে পায়ে আটকে যাবে না তো, পরে যাবো না, জাস্ট এক পিস একটা দিন নিয়ে দেখো, তখন তোমরা রিঅর্ডার করবে অন্যান্য কালারের সাথে। হ্যাঁ হ্যাঁ, একদম হবে, একদম হবে। অল সাইজ অ্যাভেলেবেল দি ভাই, অল সাইজ অ্যাভেলেবেল। আচ্ছা, টামি শেপারটা একজন সে রিপিট করতে বলেছিল, একটু ফটাফট রিপিট করে দিই, দেখে নাও। টামি শেপার হচ্ছে তোমরা পাবে আমার কাছে অল সাইজ, স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল অব্দি। ইন জেনারেল আমাদের টামি এটুকু হয়, কিন্তু এতে কি হয়, আমাদের আপার টামি এবং মিডল টামিটা ভীষণ সুন্দরভাবে সাপোর্ট পায়, কিন্তু টোটাল টামি এরিয়াটা মানে লোয়ার টামিটা কিন্তু সাপোর্ট পায় না। তাই জন্য শাড়ি শেপারের দাম শুনুন না দিদি, 465, 475 অ্যান্ড 485, ঠিক আছে? কিন্তু দেখো আমাদের লোয়ার বেলিটা থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিস হয়, তার জন্য আমি সবসময় বলি টামি শেপার উইথ প্যান্টি নাও। এটা কি করে, আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটাকে ইনহ্যান্স করে, ব্যাক থেকে ইনহ্যান্স করে, পুরো টোটাল ব্যাপারটাকে, কোমরটাকে সুন্দরভাবে একটা ইনহ্যান্স করে টোটাল একটা ভীষণ সুন্দর ফিগার প্রোভাইড করে, যার জন্য আমি টামি শেপার উইথ প্যান্টি নিতে বলি। এবং এটা কি করে, এটা ভাঁজ হয়ে যায় না, মুড়ে যায় না, সাফোকেটিং লাগে না, 8-10 ঘন্টা পরার পরও কোনো রকম সাফোকেটিং বা আনকমফোর্টেবল লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা একদম উইথ থাইও পেয়ে যাবে, উইদাউট থাইও পেয়ে যাবে, ব্ল্যাক স্কিন ব্ল্যাক দুটো কালার পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 580 থেকে 750 অবধি, 580 থেকে 750 অবধি। দোলাদি কিসের প্রাইস বলছো? যে দিদিভাই বললে টামি শেপার দেখাতে, দেখিয়ে দিলাম। নেক্সট দেখাবো তোমাদের অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রা। সবাই একটু লাভ লাইক রিয়াক্ট দিও। 1 ঘন্টা চেষ্টা করার পর লাইভে ঢুকতে পেরেছি আজকে, 1 ঘন্টা চেষ্টা করার পর। চলো এবার, হ্যালো গার্গিদি, গার্গিদি আজকে খুব কষ্ট হয়েছে গো লাইভে আসতে, মানে 11টার থেকে লাইভ ছিল, 11টার থেকে সেই ব্রডকাস্টে এত, মানে এটা তো কিছু করার নেই, ফেসবুক পেজ, কিচ্ছু করার নেই, এত ফেসবুকে প্রবলেম হলো না। প্রিয়াদি, পেটিকোটের না ডাবল এক্সেল সাইজ আর নর্মাল ডাবল এক্সেল সাইজ এক হয় না, তুমি একটু হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে রিপ্লাই করে দেবো। স্টকিংস আছে, হ্যাঁ দেখালাম স্টকিংস। শাড়ি শেপার দেখালাম তো সুজি দি, রেড কালারটা শাড়ি শেপার এইমাত্র দেখালাম, এই তো শাড়ি শেপার দেখালাম, অল কালার অপশনস পেয়ে যাবে। আমি জাস্ট পরে দেখালাম সুজিজি, শাড়ি শেপারটা পরে সুন্দর করে দেখিয়ে দিয়েছি, তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি পরে তোমাকে পিকচার দিয়ে দেবো। স্টকিংসও দেখিয়েছো। আচ্ছা পিয়ালিদি, কি বলছো? এবার দেখাও প্লিজ, আমি এই জয়েন হলাম। কি দেখাবো পিয়ালিদি বলো, আমি বুঝতে পারছি না, বলো, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি হয়েছে জানো গার্গিদি, 11টার সময় লাইভ ছিল, 11টার থেকে আমি চেষ্টা করছি 12টার সময় লাইভে জয়েন করতে পেরেছি, ভাবো। মানে আমি আজকে লাইভ অন্যদিন গিভ আপ করে দিই, আজকে গিভ আপ করিনি, আজকে বলেছি আজকে আমি লাইভ করেই ছাড়বো। চলো নেক্সট তোমাদের প্রিমিয়াম কোয়ালিটির অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রা দেখাবো, কাম রেগুলার ব্রা, ঠিক আছে? অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রা কাম রেগুলার ব্রা। কি দেখাতে বলছো পিয়ালিদি বলো, আমি দেখি স্টকিংস এর দাম কি আছে। স্টকিংস এর দাম হচ্ছে, ফার্স্ট স্টকিংস গুলো বলছো তো, 660, 5 এক্সেল অব্দি অ্যাভেলেবেল। চলো, এটা হচ্ছে প্রিমিয়াম স্পোর্টস ব্রা, ফ্রন্ট ওপেন উইথ হিডেন সিকিউর লক, হাই ইম্প্যাক্ট, নন মুভেবল, নন স্লিপেবল এবং ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রা। এটাকে কেন প্রিমিয়াম রেঞ্জ বলা হয়, আমি জাস্ট একটু তোমরা থাকো দেখিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে ফিরিয়ে পুরোটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত এটা সামনে হুক আছে, স্টকিংস এর দাম বললাম। চলো, প্রথমত এটা সামনে ওপেন চেন মানে বডি শেপারের দাম পিয়ালিদি
আচ্ছা বডি শেপারটা আরেকবার দিই, তুমি থাকো, আমি এক্ষুনি আর 2 মিনিট টাইম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে ফ্রন্ট ওপেন চেইন। দেখো এখানে হচ্ছে এটা ফ্রন্ট ওপেন চেইন, এটাকে তোমরা পুরোটা ওপেন করতে পারবে এইভাবে, এটা পুরো ফ্রন্ট ওপেন হয়। এবং এখানে একটা দেখো হুক আছে, এই হুকটা হচ্ছে এমার্জেন্সি লক, বলে না এমার্জেন্সি হুক, এটা হচ্ছে এমার্জেন্সি হুক। প্রথমত হুকটা দেওয়ার ফার্স্ট রিজন হচ্ছে যাতে যখন মানে চেনটা আমরা পড়তে পড়তে কোনো না কোনো সময় তো খুলে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেই সময় যাতে আমরা বিপদে না পড়ি তার জন্য প্রথমত এই চেনটা দেওয়া, এই হুকটা দেওয়া, যে পট করে চেনটা ছিঁড়ে গেলে আমরা রাস্তাঘাটে বিপদে পড়বো না, বাড়ি অব্দি আসতে পারবো, বা ওয়ার্কআউট করতে গেলে বিপদে পড়বো না, বাড়ি অব্দি আসতে পারবো। সেকেন্ড, এই চেনটা দেওয়ার, এই হুকটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের মাংসটা এখানে লেগে না যায়, চিপা না লেগে যায় চেনের ভেতর। এবার এই চেনটা দেখো আমাদের ব্র্যান্ডেড জ্যাকেটে যেরকম চেন থাকে ঠিক ওরকমই চেনটা, আমাদের ব্র্যান্ডেড জ্যাকেটে যেরকম চেন থাকে ঠিক ওরকম চেন। এই চেনটাকে জাস্ট লাগিয়ে এরকম ভাবে উঠিয়ে দিলাম, তারপর চেনটাকে আমরা লক করে দিলাম, লক করে দিলাম। সেকেন্ড হচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে ফ্রন্ট ওপেন, ক্যান ইউ শো টামি স্টেকার? ইয়েস ইয়েস ইয়েস, আই উইল শো ইউ, জাস্ট গিভ মি 2 মিনিটস, আই উইল শো ইউ, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। দেন হচ্ছে ব্যাক অ্যাডজাস্টেবল। ব্যাক অ্যাডজাস্টেবল মানে হচ্ছে এটা তুমি তোমার সুবিধা মতো ঢিলা করতে পারবে, সুবিধা মতো টাইট করতে পারবে। এটা পুরো এতটা অবধি টাইট করা যায় টেনে, মানে নিজের সুবিধা মতো ঢিলা এবং নিজেদের সুবিধা মতো তোমরা এটাকে টাইট করতে পারবে। সেকেন্ড হচ্ছে ফ্রন্ট থেকেও তাই, নিজের সুবিধা মতো তুমি এটাকে নিচু করেও পড়তে পারো, আবার তোমরা এটাকে উঁচু করেও টেনে লাগাতে পারো, এটা হচ্ছে ডিপেন্ড করবে তোমাদের ইচ্ছার ওপরে। তো এটা হয়ে গেল ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। সরি সরি, শাড়ি শেপারের প্রাইস কত দেবলীনাদি? শাড়ি শেপারের প্রাইস হচ্ছে 465, 475 অ্যান্ড 485। তো ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল দেখিয়ে দিলাম, হাই ইম্প্যাক্ট, নন মুভেবল, নন স্লিপেবল, মানে এটা পরে তোমার ব্রেস্ট মুভমেন্ট করবে না, এটা পরে তুমি জাম্প করো, বারপিস করো, ওয়ার্কআউট করো, ট্রেডমিলে দৌড়াও, তোমার ব্রেস্ট জাম্প করবে না। এটা একটা রেগুলার পরে তুমি অফিসে যাও, এটা একটা ফুল কভারেজ ব্রা। এবং এটা দেখো ব্যাকে ক্রিস ক্রস করা আছে, ব্যাকে ক্রিস ক্রস করা আছে। তো যখন তুমি রেগুলার বেসিসে পরবে তখন জাস্ট ক্রিস ক্রসটাকে, কুর্তির সাথে পরার জন্য ক্রিস ক্রসটাকে এরকম ভাবে খুলে দেবে। ক্রিস ক্রসটাকে খোলা যায়, জাস্ট এখান থেকে বের করে নেবে, বের করে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই যে ক্রিস ক্রসটাকে জাস্ট অপোজিট হ্যান্ড করে এইভাবে করে দেবে, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এইভাবে। এইটা হলো এটা সিস্টেম, দেখে নাও। এটা হচ্ছে যারা ওয়ার্কআউট করবে, যারা জিম যাচ্ছ তারা নেবে, বিকজ ডিউরিং ওয়ার্কআউট যখন আমাদের প্রথমত জাম্প করবে না, ব্রেস্ট মুভমেন্ট করবে না, জাস্ট এটা করলেই এনাফ। সেকেন্ড হচ্ছে যখন আমরা ওয়ার্কআউট করি কি হয়, 2-3 কেজি 4 কেজি ওয়েট লস হওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু এই জায়গাটা অনেক বেশি লুজ হয়, তখন এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, আমাদের বারবার ব্রা চেঞ্জ করে কিনতে হবে না, বলছি দিমাদি, ব্রা চেঞ্জ করতে হবে না। তারা নেবে, যারা ওয়ার্কআউট করছো তারা নেবে, তার জন্যই বলছি যারা ওয়ার্কআউট পারপাস নিতে চাও একদম এটা গ্রেট, মানে এটা প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস ব্রা। নেক্সট হচ্ছে যারা রেগুলার অফিস গোয়ার্স তারা নেবে, বিকজ এটা হচ্ছে ফুল কভারেজ, গরম শীত গ্রীষ্ম সবসময় নিজের মুড অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে, ড্রেস অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে, কুর্তির সাথে পরতে পারবে, টি শার্টের সাথে পরতে পারবে, ব্লাউজ ছাড়া সবকিছুর সাথে পরতে পারবে, ব্লাউজ ছাড়া সবকিছুর সাথে এটা পরতে পারবে। এবং রেগুলারের জন্য ভীষণ ভালো, বাসে ট্রামে যারা যাতায়াত করো সে ক্লিভেজ শো হওয়ারও কিন্তু ব্যাপার নেই। এবার হচ্ছে যারা প্রেগনেন্ট লেডি আছো তারাও নেবে। প্রেগনেন্ট লেডিরা কেন নেবে? বিকজ ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড আফটার ডেলিভারি কি হয়, আমাদের এই পোর্শনটা অনেক চেঞ্জেস হয়। ম্যাক্সিমাম ফোন আসে আমাকে, তোমরা বলো যে অপর্ণা ব্রেস্ট স্যাগি হয়ে গেছে, বিকজ বেবি হয়েছে 1 বছর আগে, সে সময় ব্রা পরিনি, তার আগে ব্রা পরিনি। এই প্রবলেমগুলো যারা আপকামিং যারা আছো ডিউরিং মানে প্রেগনেন্সি পিরিয়ডে চলছো বা জাস্ট ডেলিভারি হয়েছে, তাদের জন্য কিন্তু এটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে অ্যাডজাস্ট করে পড়তে পারবে এবং বেবিকে বেস্ট ফিট করাতেও কোনো রকম সাইজ বা কোনো রকম প্রবলেম হবে না। বেবিকে ব্রেস্ট ফিডও তোমরা এখান থেকে খুলে করাতে পারবে, আবার চেন খুলেও করাতে পারবে। কেন ডিউরিং প্রেগনেন্সি আফটার ডেলিভারি কি হয়, আমাদের
খুব ফ্রিকুয়েন্টলি বাইরে বেরোতে হয়, ডক্টরসের কাছে যেতে হয়, তো এই জন্য এই ব্রাটা হচ্ছে ভীষণ কমফোর্টেবল একটা ব্রা। এটা সব সাইজের অ্যাভেলেবেল, ছোট্ট সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অবধি অ্যাভেলেবেল। এটার প্রাইস তোমরা বলো তো এটার প্রাইস কত হতে পারে? এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, তোমরা বলবে এটার প্রাইস কত হতে পারে। ঠিক আছে, চলো দেখি। আচ্ছা, লাইভটা শেয়ার করলে কিন্তু শিপিং 50% অফ। আর লাইভটা যদি এক্স্যাক্ট এটার কাছাকাছি দাম, এটা ব্ল্যাকটা দাম, যদি এটার কাছাকাছি দাম বলতে পারো তাহলে হচ্ছে ইনস্ট্যান্ট 20 রুপিস অফ হয়ে যাবে। এটার কাছাকাছি দাম বলতে পারলে ইনস্ট্যান্ট 20 রুপিস অফ হয়ে যাবে। দেখি কারা কারা বলতে পারছো, কারা কারা বলছো দেখি। এটার প্রাইস কত তোমরা বলো, ততক্ষণ আমি এটা 4টে কালার তোমাদেরকে দেখিয়ে দিই। যেটা আমি পরে আছি সেটা হচ্ছে রাস্ট কালার, আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো মিন্ট কালার, এটা হচ্ছে মিন্ট কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে অলিভ কালার। রাস্ট কালার, মিন্ট কালার, ব্ল্যাক কালার, অলিভ কালার। কেউ কিন্তু এটার প্রাইস বলছো না, এটার প্রাইস দেখি দু একজন বলো যে এটার প্রাইস কত হতে পারে। প্রিমিয়াম কোয়ালিটি স্পোর্টস ব্রা, একদম এটুকু সাইজ থেকে স্টার্ট করে এত বড় সাইজ অব্দি অ্যাভেলেবেল। হাই, ফার্স্ট তোমার লাইভ দেখছি। আগরতলায় ভাড়া হচ্ছে 80 রুপিস দেবজানিদি, 80 রুপিস। চলো, আমি খুব ফ্রিকোয়েন্টলি লাইভে আসি, আজকে হয়তো ফার্স্ট টাইম দিভাই তোমার চোখে পড়েছে। না সৃজাদি, এটা প্রিমিয়াম কোয়ালিটি, এটা হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট, ইন্ডিয়ান নয়। ইন্ডিয়ান প্রোডাক্টের এরকম সাপোর্ট তুমি কখনোই পাবে না, এটা ইম্পোর্টেড প্রোডাক্ট। তো যারা রেগুলার আমার লাইভ দেখো তারা কিছুটা ঠিকঠাকই বলবে, হয়তো বলছো হয়তো, বাট আমি তাদের থেকে তো জানতে অবশ্যই চাইছি। এবং যারা তাদেরকে দেখে আমি বুঝতে পারছি যে তারা রেগুলার আমার লাইভ দেখে। না 950 নয়। চলো দেখি এটার প্রাইস কত হতে পারে লাস্ট 30 সেকেন্ডসের মধ্যে। ঠিক আছে, চলো। এটা হচ্ছে একদম ছোট, মানে স্কুল গোয়ার্সদের সাইজ থেকে শুরু করে আপ টু 50 সাইজ অবধি পেয়ে যাবে, 52 কুর্তি সাইজ অবধি পেয়ে যাবে। এটা 4টে কালার, একটা রাস্ট কালার, একটা হচ্ছে একটা মিন্ট কালার, একটা ব্ল্যাক কালার, একটা হচ্ছে অলিভ কালার। এই 4টে কালার অ্যাভেলেবেল আছে, অল সাইজ অ্যাভেলেবেল। তোমরা এটা পরে এতটাই, আজকেও একটা রিভিউ আমি পোস্ট করেছি, জাস্ট এটা একটা চুমু জিনিস। হ্যালো অনেক দূর থেকে, থ্যাংক ইউ শ্রীরূপাদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই অনেকেই এটার দাম বলেছো, থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য বা আমার সাথে বলার জন্য, কেন আজকে খুব কষ্ট করে সত্যি লাইভে এসেছি। 1200 দেবজানিদি। চলো, এটার প্রাইস হচ্ছে 1199। একদম স্মল সাইজ থেকে যারা 36 ডি অব্দি সাইজ আছে তাদের প্রাইস হচ্ছে 1199। 38, 40 থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অব্দি প্রাইস হচ্ছে 1299। ঠিক আছে, সরিয়ে দিলাম। এটা দুটো প্রাইস আছে 1199। অনেকেই ঠিকঠাক, সুবর্ণাদি না সুবর্ণাদি, অনেকে আজকে প্রচুর, মানে অনেকেই একদম পারফেক্টলি ঠিকঠাক দামটা বলেছে। এর থেকে বোঝা যায় যে অনেকেই আমার লাইফটা দেখে। থ্যাংক ইউ অনেকে বলার জন্য যে কত এটার প্রাইস, সেটা বলার জন্য থ্যাংক ইউ। এবার তোমরা বলো, আচ্ছা টামি শেপার দেখতে চাইছিলে না, আবার টামি শেপার আছো কি যে দেখতে চেয়েছিলে, একটু আমাকে বলো তো, নাহলে আমি ব্রাতে চলে যাব, পুরো ডাইরেক্ট ব্রা। দারুণ কালেকশন তোমার, ইন্ডিয়ায় গেলে যাব, অল ওভার ওয়ার্ল্ডে আমার শিপিং হয় দিভাই। তুমি একদম যদি তোমার সুবিধা মতো তুমি নিয়ে নিতে পারো, অল ওভার ওয়ার্ল্ডে আমি শিপ করি প্রোডাক্ট। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এটাও সম্ভব হয়েছে। আজ আমি ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ। স্টকিংস হবে কৃষ্ণাদি, দীপিকা, থ্যাংক ইউ দীপিকা। চলো, আমার কাছে কিন্তু ফার স্টকিংস হবে, এরকম ফারের স্টকিংস হবে। হ্যালো নিশাদি, এটা হচ্ছে ফার স্টকিংস। এটার কাজ হচ্ছে, এটা জাস্ট খুব ওয়ার্ম একটা ফিলিং দেয় এবং এই ঠান্ডার জন্য এটা ভীষণ, হ্যাঁ। আচ্ছা, এবার টামি শেপার দেখাবো সুপ্রীতিদের, নিশোর জন্য জিজ্ঞেস করলাম যে তোমরা আছো কি না। ঠিক আছে, এটা হচ্ছে ফার স্টকিংস, এটা 5XL সাইজ অব্দি অ্যাভেলেবেল। এটা কিন্তু দেখতে লেগিংস বা জেগিংসের মতো লাগে না, এটা পরলে খুব ইনহ্যান্স একটা লুক দেয়, এটা ওপরে কিছু আলাদা করে পড়তে হয় না। থ্যাংক ইউ শিরোপদি, থ্যাংক ইউ। টামি শেপারটা এনে থার্ড টাইম রিভাইজ করছি, রিপিট করছি।
দেখাচ্ছি সময়। হ্যালো সমাধি। চলো, এটা হচ্ছে টামি শেপার, দেখে নাও, এটা হচ্ছে টামি শেপার। টামি শেপার কি, ইন জেনারেলি আমাদের টামি হয় এইটুকু, ঠিক আছে? তো এইটুকু টামির জন্য আমাদের এইটুকু টামি শেপার পরলেই এনাফ। বাট যখনই আমরা এইটুকু একটা টামি শেপার পরবো, আমাদের আপার টামি এবং মিডল টামিটা ভীষণ সুন্দরভাবে সাপোর্ট হবে। বাট লোয়ার টামি থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিসড হবে, যার জন্য কি হবে, আমাদের এতটা দেখতে ভালো লাগবে কিন্তু এখান থেকে পক করে একটা ফ্যাট দেখা যাবে, দেখতে বাজে লাগবে। তার জন্য আমি সবসময় অ্যাডভাইস করি, স্টকিংস কালার একটাই কালার আছে, দাম 660। কোনটা দেখো বলো, আগেরটা দেবজানিদি, কি নাম জিনিসটা বলো? স্টকিংস বলছো? ফার স্টকিংস গুলো বলছো কি? চলো, এটা হচ্ছে স্টকিংস বা ফার লেগিংসও বলতে পারো। তো তাই জন্য আমি সবসময় বলি টামি শেপার উইথ প্যান্টি নাও। এটা কি করে, আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটাকে ভীষণ সুন্দরভাবে শেপ আপ করে। অ্যাজ ওয়েল ব্যাক থেকে শুরু করে, হিপ থেকে শুরু করে, এই সাইড থেকে শুরু করে পুরো ব্যাপারটাকে একদম সুন্দরভাবে একটা ইনহ্যান্স লুক দেয়। যার জন্য টামি শেপার উইথ প্যান্টি নেবে। এটা পরলে কখনো, হ্যাঁ দেখাচ্ছি, এটা পরলে দেখাচ্ছে, এটা পরলে কখনো বাজ হয়ে যাবে না, মুড়ে যাবে না, বা সাফোকেটিং লাগবে না, দম আটকে থাকবে না। আমি নিজে কখনো টামি শেপার ইউজ করিনি, বাট তোমরা ইউজ করে আমাকে রিভিউ দিয়েছো যে অপর্ণা এটা 8-10 ঘন্টা অফিসে পড়ে থাকলেও কোনো রকম সাফোকেটিং বা একটা দম বন্ধ ব্যাপার লাগে না। এটা হচ্ছে 5XL, স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5 ওয়ার্ম লেগিংসের দাম বলছি, ওয়ার্ম লেগিংসের দাম হচ্ছে 660 দেখাচ্ছি। হ্যাঁ প্যান্টটা, কোন প্যান্টটা? না গার্গিদি, দেখছি মানে এসছে কিনা জানি না, বাট লাস্ট স্কিন এসছে, আজকেও অনেক প্রোডাক্ট এসছে, আমাকে দেখে বলতে হবে। কালার অপশন থাকলে আমি নিশ্চয়ই দেবো। এটা এগুলো 5XL অব্দি পাবে। এটা হচ্ছে টামি শেপার উইথ প্যান্টি, এটা হচ্ছে টামি শেপার উইথ থাই। যারা ওয়ান পিস পরবে উইথ থাইটা নিয়ে নিও। প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে। প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে। এটার কিছু প্রোডাক্ট ঢুকেছে, কালার অপশনস কিছু হয়তো ঢুকেছে, আই এম নট শিওর, হয়তো ঢুকেছে, বাট এই কালারটা অবশ্যই অ্যাভেলেবেল আছে। আমি এখনো খুলে দেখিনি আনপ্যাকড করে। এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এটা ভীষণ সুন্দর। এখানে একটু সাদাটে লাগছে, বাট এই কালারটা যদি আইফোন থেকে যারা দেখছো একদম পারফেক্ট দেখতে পাবে, কারণ আমার আইফোনটাতে খুব পারফেক্টলি কালারটা দেখাচ্ছে। এই কালারটা কিন্তু সেটা যেটা আমার এই ফোনে, ভিভো ফোনে দেখাচ্ছে, এই কালারটা একটু হোয়াইট দেখাচ্ছে, বাট এই কালারটা ভীষণ সুন্দর, একটা ক্রিমিশ টাইপের ডার্ক কালার, ডার্ক ক্রিম টাইপের। চলো নেক্সট তোমাদের দেখাবো উইথ প্যান্টের স্কিন কালার আছে কি? হ্যাঁ আছে, দুটোরই স্কিন ব্ল্যাক, দুটোই পাবে। এটা অতিরিক্ত টামিতে কভার আপ হবে, এটা অতিরিক্ত টামিতে কভার আপ হবে। অতিরিক্ত টামিতে মানে অনেক বেশি টামিতে? একদম কেন হবে না, সেই জন্যই তো প্রোডাক্টটা, টামিটাকে কভার আপ করার জন্য। হোয়াটসঅ্যাপ করবে, কোনো সাইজ মেনশন করতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে বলবে অপর্ণা আমার টামি শেপার লাগবে, আমি গাইড করে দেবো। আমার থেকে প্রোডাক্ট নিতে গেলে ব্রাইস সাইজ বলতে হবে না, টামির সাইজ কিচ্ছু বলতে হবে না। আর আমার কাছে প্রোডাক্ট না পর যদি কোনো রকম সাইজ ইস্যু হয় বা কোনো রকম প্রবলেম, আনকমফোর্টেবল হয়, তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এবার তোমাদেরকে ব্রাজে চলে আসবো, ব্রা চলে আসবো। প্রথমেই আসবো হচ্ছে মিনিমাইজার। মিনিমাইজার ব্রাতে ব্ল্যাক হলে প্লিজ আমাকে জানিও, আমি নেব। ব্ল্যাক কালার গার্গিদি, আচ্ছা গার্গিদি তুমি একটু হোয়াটসঅ্যাপে একটু লিখে রাখো তো ব্ল্যাক বলে, আমি দেখবো, আমি আনপ্যাক করে দেখবো, মনে হয় কালার অপশনস পাঠিয়েছে। হ্যাঁ চলো, কতক্ষণ নিজের চোখে দেখছি না ততক্ষণ তো মানে কমিটমেন্ট করতে পারছি না, ওটাই আর কি। চলো মিনিমাইজার দেবো, মিনিমাইজার দিয়ে স্টার্ট করেছিলাম। মিনিমাইজার কি? মিনিমাইজার হচ্ছে ম্যাম পেমেন্ট অপশন অ্যান্ড মিনিমাম বাইং কোয়ান্টিটি কি? না ওরকম কোনো ব্যাপার নেই, তুমি 200 টাকারও নিতে পারো, তুমি 300 টাকারও নিতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই। সুপ্রিতা, তুমি যদি লাইভটা শেয়ার করো শিপিংটা 50% অফ পাবে। এখন আমার লাইভটা চলছে, তোমার টাইম লাইনে যদি লাইভটা শেয়ার করো শিপিংয়ে 50% অফ পাবে। দিদি ভাই আমি টিনেজারের 36C পরি, অন্য কি ইউজ করতে পারি দিদি একটু বলবে? তৃষা দেখো, ব্রা একটু বলিনি, ব্রা ভীষণ সেন্সিটিভ ম্যাটার। এটা কিন্তু কুর্তি
বা ব্লাউজ নয়, এই কুর্তি বা তোমাদের শাড়ি নয় যে স্ক্রিনশট নিয়ে বুক করলাম, বা অপর্ণা আমার রেড কালার শাড়িটা আছে, আমি একটু ডার্ক স্কিন টোন, আমাকে কোন কালার শাড়িটা ভালো লাগবে, এই ওয়ান লাইন কোশ্চেনের আনসার কিন্তু দেওয়া যায় না ইনার গার্মেন্টস নিয়ে। ইনার গার্মেন্টস তোমাকে তখনই আমি সাজেস্ট করতে পারবো যখন তোমার সাথে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলবো, কারণ ইনার গার্মেন্টসটা প্রত্যেকে অনেকেরই এখানে 36C সাইজ আছে, বাট কাউরির বালজ আউট হয়, কাউরির ব্রেস্ট অনেক একটু বেশি স্যাগি হয়ে গেছে, কাউরির ব্রেস্টটা দুদিকে চলে গেছে, দুটো মানে এই সাইড দিয়ে চলে এসছে আন্ডারআর্মসের তলায়, ফ্যাটটা অনেক বেশি ভিজিবল হয়। এই যে ইন্ডিভিজুয়াল এই যে কথাগুলো বললাম, এগুলো জানাটা ভীষণ ইম্পর্টেন্ট, দেন আমি তোমাকে সাজেস্ট করতে পারবো। তো তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, সাইজ টাইজ কিচ্ছু বলতে হবে না, জাস্ট বলবে আমাকে একটা ব্রা দাও, আমি তোমার থেকে নিজে ফোনের ভেতর ঢুকে তোমার সাইজ দেখে আসবো, এটুকু ভরসা করতে পারো। শর্ট ড্রেসের জন্য লেগিংস, হ্যাঁ হ্যাঁ এগুলো সব আছে, সব কিছু আছে দেবজানি, যে পৃথিবীতে এমন কিছু নেই যে কিছু নেই। শর্ট ড্রেসের জন্য নিচে যে পরে ওগুলো 5XL 6XL 7XL সাইজ অব্দি আমার কাছে পাবে, সব অ্যাভেলেবেল আছে। অ্যাকচুয়ালি শপে কি বলতো, এটা তো বাড়ির থেকে লাইভ করছি, শপে আসলে সব পেয়ে যাবে, সব সব ঠিক আছে। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা এক্স্যাক্ট লোকেশন দেখতে চাইবে তারা গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে। এ স্কোয়ার হচ্ছে এ ফর অপর্ণা, এ স্কোয়ার হচ্ছে অ্যামেজিং অপর্ণা, ওটা আমার নিজের স্যালন 12 ইয়ার্সের, আর ওখানেই আমার লন্ডারি শপ 6 ইয়ার্সের। তো তোমরা এসে পরে দেখে নিতে পারবে, ঠিক আছে। চলো, এটা হচ্ছে মিনিমাইজার ব্রা, এটা কারা নেবে প্রথমেই বলি, যারা চাইছো ব্রেস্টটাকে পুরো কভার করতে, নিচ থেকে ওপর অব্দি ব্রেস্টটা কভার করতে, সাইডেরটাকে পুরো ঢেকে দিতে এবং ব্যাকটাকে পুরো ঢেকে দিতে, তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। এটার কাজ হচ্ছে পুরো ব্রেস্টটাকে কভার আপ করা, এবং এটাতে কি হয় না, আমাদের অনেকে দেখবে ব্যাক মানে পিঠের দিকে মাসল আছে, অনেক বেশি পিঠের মাংস আছে, তাদের সেই মাংসটাকে খুব ভালোভাবে ব্যাক সাপোর্ট করে, ভীষণ ভালো ব্যাক সাপোর্ট এবং সাইড সাপোর্টও। শিয়ালদা থেকে কোথায় যেতে হবে, শিয়ালদা থেকে তুমি মেট্রো করে আসলে টলিগঞ্জ মেট্রো, শিয়ালদা থেকে ট্রেনে করে আসলে তুমি বাঘাযতীনে নামবে, একদম ওখান থেকে ম্যাক্সিমাম 10 মিনিটস বাঘাযতীন স্টেশন থেকে, ঠিক আছে। ট্রেনে যদি আসো, যে কোন রুটটা ধরে আসবে বাবু আমাকে একটু বলবে, আমাকে এই নাম্বারে কল করবে, এটা আমার কলিং নাম্বার, আমি সব গাইড করে দেবো, ঠিক আছে। এই একটাই নাম্বার, কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই একটাই নাম্বার আমার, ঠিক আছে। তো এটা পুরো কভার আপ করে এবং পুরো সাইড থেকে এরকম ফিনিশিং দেয়। এটা যাদের ব্রেস্ট প্রচন্ড হেভি তারা নেবে, মানে DEF কাপড়া নেবে, হ্যাঁ আমি এটাই বলছি আরিয়ানাদি, এটাই বলছি, এগুলো হচ্ছে DEF কাপ যারা আছো তারা নেবে। সাইড সাপোর্টটা দেখো, জাস্ট দেখো, একদম 2 ফিঙ্গারের সাইড সাপোর্ট, এবং এই সাপোর্টটা না কন্টিনিউয়াস ওয়েতে গেছে। ইন জেনারেলি কিন্তু সাপোর্টটা এত দূর যায় না, একদম পিঠ অব্দি সাপোর্টটা গেছে, হুকের লাস্ট অব্দি কিন্তু এই সাপোর্টটা তোমরা পাবে, ভীষণ ভালো। হ্যাঁ 36F সাইজ হবেই, এটা বলছো তো, হবে হবে, এই একটাই ব্রা দেখেছি, হবে। এটা ডি কাপ দেখাচ্ছে, EFG কাপ অব্দি পেয়ে যাবে। তুমি আসার আগে ত্রিশাকটা কল করে আসবে, সবসময় হয়তো আমি থাকি না বাঘাযতীনের কোথায় সব, একদম শ্রীকলোনি বাজারের কাছে তনুশ্রীদি, একদম মেইন রোডের ওপর। এটার হুকের কোয়ালিটি দেখো, দুর্ধর্ষ মেটেরিয়ালের একটা মিনিমাইজার ব্রা, জাস্ট পাগল হয়ে যাবে এটা হাতে পেলে, যে কি পড়েছো, এটা ভীষণ ভালো যারা একটু কভার আপ পছন্দ করো। প্রাইস হচ্ছে 470 to 550, কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, সাইজ পেয়ে যাবে হচ্ছে 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি, DEFG কাপ অব্দি অ্যাভেলেবেল, কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে একটু কমের মধ্যে কিছু জিনিস দেখিয়ে দিই, ঠিক আছে। তারপরে তোমাদের দেখাবো ডাবল লেয়ার। ইজ দিস ডাবল লেয়ার? দিস ইজ নট আ ডাবল লেয়ার, বাট যেটার জন্য ডাবল লেয়ার সবাই চায়, এটাতে কিন্তু নিপল ভিজিবল হয় না। ইট ইজ নট আ ডাবল লেয়ার, সিঙ্গেল লেয়ার, বাট দ্য লেয়ার ইজ আ ভেরি থিক লেয়ার, নট আ মতলব থিন লেয়ার, ঠিক আছে। এটা একদম থিক লেয়ার আছে, এটাতে কিন্তু নিপল ভিজিবিলিটির প্রবলেম এখন অবধি কেউ আমাকে বলেনি। থ্যাংক ইউ সুনন্দা, পুশ আপ করে, এই তো অমৃতাদি পুশ আপ দেখাবো তো, ভীষণ ভালো একটা প্রোডাক্ট। নেক্সট তোমাদের দেখাবো, এটা ABC কাপের জন্য, এটা ABC কাপের জন্য, দেখে নাও, পরে দেখে দিচ্ছি।
এটা হচ্ছে এবি শপের নামটা বলবে, দেন যাবো আমি ও শপের নাম হচ্ছে এ স্কোয়ার, এ ফর অপর্ণা, এ স্কোয়ার মানে হচ্ছে অ্যামেজিং অপর্ণা, এ স্কোয়ার লেডিস সালন অ্যান্ড মেকওভার। ওটা আমার সালন 12 ইয়ার্সের, ওটাই গুগল ম্যাপে দেখাবে, ওখানেই আমার লন্ড্রি শপ। আমাকে কল করে নিও বা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে গুগল লোকেশনটা পাঠিয়ে দেবো বাই হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? হ্যালো হ্যালো করুণাদি। চলো এটা দেখো, এটা হচ্ছে এ বি সি কাপ, যারা আছো তারা নেবে। এটা যতটা, এটা কিন্তু বড় ডি কাপের, আমার নিজস্ব ডি কাপ, কিন্তু এটা ডি কাপের জন্য না, এটা আমি অনেক বড় সাইজ করেছি 42 কাপ, বাট এটা সি কাপের জন্য ভীষণ ভালো, একটা স্যাটিন ওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, ভীষণ ভালো, ভীষণ। এটার প্রাইস কিন্তু হচ্ছে, এটাও ভীষণ সাপোর্টিং, এটার কাপের কোয়ালিটি স্টিচিং দুর্ধর্ষ লেভেল। এটার প্রাইস হচ্ছে তোমাদের 425, 370 to 425। দুর্ধর্ষ মেটেরিয়ালটা, দুর্ধর্ষ। এটারও কালার অপশন পেয়ে যাবে 32, 34, 36, 38, 40, 42, 44 অবধি পেয়ে যাবে। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে একটা ভীষণ মানে কমফোর্টেবল, যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট। আমার কাছে কিন্তু আন্ডার 300 প্রচুর ব্রাউজ আছে, সবটা দোকানটা তুলে আনা সম্ভব হয় না, যদিও দেখতে পাচ্ছ বাড়িটা ছোটখাটো একটা গোডাউন হয়ে গেছে, বাট স্টিল যারা একটু আন্ডার 300 ঘরে পড়ার জন্য পাতলা কিছু চাইছো পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো এই মেটেরিয়ালটা, এটা হচ্ছে একদম যারা কটন ব্রা পড়তে ভালোবাসে, একদম থিক মেটেরিয়ালের, তাদের জন্য এটা প্রাইস হচ্ছে 350, একদম কটন, পিওর কটন মেটেরিয়াল। এটা কিন্তু মোটা স্ট্র্যাপের ডাবল কাপের হেভি বাস্টের জন্য এইটাই, এটা দাও অর্ণাদি, এটা ভীষণ ভালো, এটা ভীষণ ভালো। এটা একদম 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 ব্রা সাইজ অব্দি এটা পেয়ে যাবে। 46, 48, 50টা শুধু হোয়াইট কালার পাবে, এছাড়া কিন্তু কালার অপশন পেয়ে যাবে 32 থেকে 44 অব্দি কালার অপশনস পেয়ে যাবে। এটা হচ্ছে ইএফ কাপের জন্য, এটা হচ্ছে ইএফজি কাপের জন্য, যাদের প্রচন্ড না নাইস থ্যাঙ্কস, আই নিড 130 অ্যারাউন্ড 500। ঠিক আছে, ঠিক আছে রমাদি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে কালার অপশন সেন্ড করে দেবো, ঠিক আছে? সাইজ বলার দরকার নেই, আমি সাইজ তোমার থেকে চেয়ে নেবো, কিচ্ছু সাইজ আমাকে মেনশন করতে হবে না। চলো, এটা একটা দুর্ধর্ষ প্রোডাক্ট 350 রেঞ্জের, দারুণ দারুণ এক্সেলেন্ট প্রোডাক্ট। এটা যখন পাবে না 350 রেঞ্জে, তোমরা মানতেই চাইবে না, এতটাই এটা ভালো একটা জিনিস। চলো এবার তোমাদের দেখাবো আমার সেই ফেমাস প্রোডাক্ট WB, অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং ইজ 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল শিপিং ইজ 80 রুপিস। লাইভ চলাকালীন যদি লাইভটা শেয়ার হয় সেক্ষেত্রে শিপিং কিন্তু 50% অফ হয়ে যায়। চলো এবার তোমাদের দেখাবো সেই বিখ্যাত ব্রা, যেটা হচ্ছে দিভাই নাইট ড্রেস আছে তোমার কাছে, নাইটি নয় কিন্তু নাইট ড্রেস। তৃষা, তুমি কি আমাকে হোয়াটসঅ্যাপে বলেছিলে নাকি বলো তো আমার নাইট ড্রেস আছে? স্পোর্টস ব্রা দেখিয়েছি গো বোন, স্পোর্টস ব্রা দেখিয়েছি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো বা একটু থাকো, আমি দেখিয়েছি। স্পোর্টস ব্রাটা তো পরে দেখিয়েছি, ওটা একটু না পরে দেখালে না ঠিক মতো বোঝা যায় না। চলো, তুমি কি আমাকে হোয়াটসঅ্যাপে বলেছিলে আমাকে, আমি কিন্তু তুমি মানে আগের দিনও লাইভে বলেছিলে, আমি হোয়াটসঅ্যাপ করতে বলেছিলাম নাইট ড্রেসগুলো আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবো, কেননা এখানে নাইট ড্রেসগুলো ছবি আমি পাঠাতে মানে দেখাতে চাই না আর কি, ঠিক আছে? তুমি হোয়াটসঅ্যাপ করবে, তোমাকে পুরো সুন্দর একদম পড়া পিকচার পাঠিয়ে দেবো, তাহলে তুমি খুব ভালোভাবে পড়তে পারবে, কারণ ওগুলো তো পড়ে দেখানো পসিবল নয়, সেই জন্য, ঠিক আছে? চলো, এটা হচ্ছে এটা। আচ্ছা, এবার আমি বলি যে আমরা একের পর এক ব্রা কিনছি, এবার কিন্তু একটু মন দিয়ে তোমাদের কথাগুলো শুনতে হবে, ঠিক আছে? আমরা একের পর এক ব্রা কিনছি, কিন্তু কোনো ব্রাটাই আমাদের মন মতো হচ্ছে না, বা মল থেকে মানে ব্রা মল থেকে কিনেছি, পাড়ার দোকান দিয়ে কিনেছি। হ্যাঁ, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে, আমার মনে হলো তোমার নামটা দেখো, ওই জন্যই বললাম, ঠিক আছে? তো মল থেকে কিনেছি, পাড়ার দোকান দিয়ে কিনেছি, সব জায়গা দিয়ে ব্রা কিনে দেখেছি, কোনো জায়গারই ব্রা দেখছি যে প্রপারলি সেট করছে না, বা একটা ব্রা পরার পর যে ব্রেস্ট আপলিফট করবে সেটা হচ্ছে না, কিছুক্ষণ আপলিফট করার পর দেখছি, কিছুক্ষণ আপলিফট করলো, কিছুক্ষণ পর দেখছি আবার নিচের দিকে স্যাগি হয়ে যাচ্ছে, সাইড থেকে ফুলে থাকছে, ব্রেস্টটা একটা রাউন্ড শেপ দিচ্ছে না। মানে এই প্রবলেমগুলো কিন্তু আমরা অনেক রকম ব্রা কেনার পরও কিন্তু এই প্রবলেমগুলো থেকে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা যখন দোকানে যাই, আমার বিয়ে 24 জানুয়ারি, আমার স্পেশাল ডের জন্য চাই। হ্যাঁ তৃষা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে ফটো পাঠিয়ে দেবো, ঠিক আছে? স্পেশাল ডের জন্যই আমি বলছি হোয়াটসঅ্যাপ করে দাও, তুমি আমাকে একবার হোয়াটসঅ্যাপ করো যে
যে অপর্ণা দি আমার নাইট ড্রেস লাগবে, নাইটি নয় আমি বুঝতে পেরেছি, নাইট ড্রেস লাগবে, আমি তোমাকে বিভিন্ন ধরনের নাইট ড্রেসের ফটো পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো কি বলছিলাম, কালার অপশনস সব পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা দোকানে গিয়ে কি কিনি, আমরা দোকানে গিয়ে প্রথমেই বলি যে আমাদের একটা ফুল কভারেজ ব্রা দাও, যেটা নাকি কি করে, যেটা নাকি ব্রেস্টটাকে ফুললি কভার করবে, এবং কটন একটা ব্রা দাও। এবার তোমরা আমাকে একটা কথা খুব ক্লিয়ারলি বলো তো, যে ব্রায়ের জন্য স্মল সাইজের ব্রেস্টের জন্য আপলিফটিং ব্রা আছে? আছে, একটু পাশেই নিয়ে বসছি, রিমাদি একটু সাথে থাকো, পাশে নিয়ে বসছি, ঠিক আছে? থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। স্মল, অনেকেরই ব্রেস্ট স্মল আছে, হেভি, এখন আমি হেভি ব্রেস্টের প্রবলেম বলছি, এরপরে রিমাদি বললো আমি স্মল ব্রেস্টেরটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? তো কি হয়, আমরা দোকানে গিয়ে যেটা বলি যে ফুল কভারেজ একটা ব্রা দাও। এবার তোমরা আমাকে একটা কথা খুব ক্লিয়ারলি বলো, ব্রায়ের ক্ষেত্রে কি ফুল কভারেজ কথাটা খুব ইম্পর্টেন্ট, মানে ব্রেস্টটাকে পুরো ঢেকে দেওয়া ইম্পর্টেন্ট, নাকি হাই কভারেজ কথাটা ইম্পর্টেন্ট? হাই কভারেজ মানে হাইলি ব্রেস্টটা আপলিফট করা, কোনটা বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই হাই কভারেজ কথাটা ইম্পর্টেন্ট, বাট আমরা কিন্তু হাই কভারেজ কথাটা কেউ বলি না, আমরা বলি ফুল কভারেজ ব্রা দাও। এবার ধরো আমি ব্রাটা পরেছি কেন, ব্রেস্টটাকে সুন্দর শেপ আপ দেখানোর জন্য, আপলিফট দেখানোর জন্য, রাউন্ড শেপ দেখানোর জন্য, তাই তো? কিন্তু ধরো আমি যে ফুল কভারেজ করতে যাচ্ছি, করতে গিয়ে কিন্তু আমার ব্রেস্টটা ঠিকঠাক ফিট হচ্ছে না, রাউন্ড শেপ হচ্ছে না, একটা কোনো ড্রেস পরলে বাইরে থেকে থেবড়ে থাকছে, বিকজ আমি ফুল কভারেজ পরেছি কিন্তু শেপ আপ পরিনি। তাই জন্য আমি তোমাদের আজকে ব্রেস্ট শেপার ব্রা দেখাবো, যেটা তোমার ব্রেস্টটাকে শেপ আপ করবে। বিকজ ব্রেস্টকে যদি ঢাকাটা আমাদের উদ্দেশ্য থাকে, তাহলে জামা পরলেই আমাদের ব্রেস্ট ঢেকে যাবে। আমি যদি শুধু জামাটা পরে লাইভে বসতাম, আমার কি ব্রেস্ট তোমরা দেখতে পেতে? দেখতে পেতে না, বাট আমার ব্রেস্টটা কি লাগতো, আনশেপড লাগতো, তাই আমি ব্রা পরেছি। ব্রা পরার কারণ হচ্ছে ব্রেস্টকে ঢেকে দেওয়া নয়, ব্রা পরার কারণ হচ্ছে ব্রেস্টকে শেপ আপ করা। এইটা আগে তোমরা খুব ভালো করে বুঝে নাও, তাহলে তোমাদের কনফিউশন হবে না। তো তথাকথিত আমরা দোকানে গেলাম, মিডিয়াম ব্রেস্ট হোয়াটসঅ্যাপ করো না, আমি দিয়ে দেবো, কোনো মিডিয়াম, স্মল, ছোট, বড়, বিশাল সাইজ, কোনোটাতেই কোনো সমস্যা নেই, আমার কাছে 52 F কাপ অব্দি ব্রা আছে, ঠিক আছে? চলো, ধরো দোকানে আমি গিয়ে এরকম একটা ব্রা কিনে আনলাম, হোয়াট এভার দ্য প্রাইস ইস, 200, 2000, এটা আমি পাড়ার দোকান দিয়ে কিনেছি না শপিং মল দিয়ে কিনেছি, এই কথাতে আমি যাচ্ছি না। ধরো এই ব্রাটা আমি কিনে আনলাম, কিনে আনার পর কি হলো, এই ব্রাটা আমি পরলাম, পরে দেখো এই ব্রাটা পরলে আমার ব্রেস্টটা আপলিফট হচ্ছে, বাট 100% আপলিফট হচ্ছে না। কেন 100% আপলিফট হচ্ছে না? বিকজ এটা নিচের যে স্ট্র্যাপটা আছে, জাস্ট ব্রাটার দিকে তাকিয়ে দেখো, ব্রাটার নিচে যে স্ট্র্যাপটা আছে, এই যে নিচের স্ট্র্যাপটা কি কতটা স্টেবিলিটি আছে যে আমার ব্রেস্টটাকেও আপলিফট করবে? আমাদের ব্রেস্ট কি, আমাদের ব্রেস্ট প্রচন্ড হেভি না হলেও স্যাগি, স্মল ব্রেস্টও স্যাগি হয়, স্যাগি, সেই স্যাগি ব্রেস্টটাকে আপলিফট করার জন্য, তুলে ধরার জন্য যেই পাওয়ারটা দরকার, সেটা এই স্ট্র্যাপটার মধ্যে থাকে না, হোয়াট এভার দ্য প্রাইস ইস 200 or 2000, বিকজ এই স্ট্র্যাপটার সেই ক্যাপাবিলিটি নেই যে আমাদের হেভি ব্রেস্টটাকে এ আপলিফট করবে 100% অবধি। আপলিফট করে 30%, 40% অবধি করে, 100% অবধি আপলিফট করে না। হ্যাঁ নিশ্চয়ই করবো অর্চনাদি, আপনি করুন, আমি নিশ্চয়ই করবো। টাইম, হোয়াটসঅ্যাপ থেকে টাইম পাই না দেখেই আর ইনবক্স যাওয়া হয় না, আপনি করে রাখুন, আমি নিশ্চয়ই রিপ্লাই করবো, ঠিক আছে? তো কি হলো, তাহলে যেমন ধরো আমি একটা খুব ছোট্ট ডেমো দিই, তোমরা ধরো বাজারে গেছো, তোমরা ভেবেছো যে 1 কেজি অ্যাপেল কিনে বাড়িতে চলে আসবো, তাহলে 1 কেজির একটা থলে নিয়ে বাজারে গেছো, এবার বাজারে গিয়ে দেখছো অ্যাপেলগুলো তো খুব ভালো, তাহলে 3 কেজি অ্যাপেল নিয়ে নিয়ে ওই 1 কেজির থলেতে তোমরা জবরদস্তি 3 কেজির অ্যাপেলকে পুশ করে ঢুকিয়েছো, বাজারের গেট থেকে বেরোতে না বেরোতে ব্যাগটা ছিঁড়ে গেল। কেন ছিঁড়ে গেল? বিকজ ওই ব্যাগটার সেই ক্যাপাবিলিটি নেই যে ও 3 কেজি ওয়েটটাকে তুলে ধরবে, ওর ক্যাপাবিলিটি 1 কেজি, সেখানে তুমি জবরদস্তি 3 কেজি ভরে দিয়েছো। সেমনি ব্রাটা, এই ব্রাটার মধ্যে সেই ক্যাপাসিটি নেই যে ও তোমার ব্রেস্টটাকে 100% আপলিফট করবে, 30%, 40%, আপ টু 50% আপলিফট করবে, বাট 100% আপলিফট করার মতো ক্যাপাসিটি কিন্তু এই ব্রায়ের স্ট্র্যাপটার মধ্যে নেই। সেকেন্ড যে এই ব্রাটার দিকে তাকিয়ে দেখো, এই ব্রাটার কাপটার দিকে তাকিয়ে দেখো, এই ব্রায়ের কাপের কি কোনো শেপ আছে? না,
কোনো শেপ নেই। আমার ব্রেস্টের কি কোনো শেপ আছে? না, আমার ব্রেস্টেরও কোনো শেপ নেই। তাহলে যেই ব্রাটা আমরা পরছি সেই ব্রায়ে কাপের কোনো শেপ নেই, আমার ব্রেস্টের কোনো শেপ নেই। তাহলে এটা কি কখনো পসিবল যে এই আনশেপড ব্রাটা আমার আনশেপড ব্রেস্টটাকে শেপ আপ করবে? না, নেভার। মানে এটা কখনোই পসিবল নয়, মানে নেভার, মানে এটা পসিবল নয়। বিকজ এই কাপটাও আনশেপড, এরও কোনো শেপ নেই। এটাকে আমি একটু ফুলিয়ে দিলে এটা ফুলে গেল, এটাকে চেপটে দিলে চেপটে গেল। সেমনি আমাদের ব্রেস্টেরও কোনো শেপ নেই। তাই ব্রেস্টটাকে শেপ আপ করার জন্য আমার এই ব্রাটা পরলে হবে না। তার জন্য আমার কি পরতে হবে? তার জন্য আমাকে একটা এরকম একটা ব্রা পরতে হবে। এটা দেখে অনেক কিছু মাথায় আসছে, একটু লাইভে থাকো, বুঝতে পারবে কেন এই ধরনের ব্রা পরার কথা বলছি। যাদের হেভি ব্রেস্ট, আমি 52 হেফ কাপটাও তোমাদের দেখিয়ে দেবো। চলো, দুটো ব্রাকে কাছাকাছি নিলাম। কোন ব্রাটাকে দেখে তোমাদের স্টেবল মনে হচ্ছে? নিশ্চয়ই 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 এই ব্রা। তোমরা একটু কমেন্ট করে একটু লাভ লাইক রিয়াক্ট দিও সবাই, প্লিজ একটু লাভ লাইক রিয়াক্ট দিও সবাই। একটু লাভ লাইক রিয়াক্ট দিলে ভিডিওটা ভালো লাগে দেখতে, বেশ লাভগুলো উঠতে থাকে, ভালো লাগে, ভিউয়ার্সও হয়। চলো, তো এইটাই নিশ্চয় তোমাদের বেশি শক্তপোক্ত দেখে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে দেখো, প্রথমত এই ব্রাটা নিচে একটা ওয়্যার আছে। এই ওয়্যারটা কি? এই ওয়্যারটা হচ্ছে প্রচন্ড ফ্লেক্সিবল একটা ওয়্যার। এই ওয়্যারটার কাজ কি? এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে তুলে আপলিফট করা 100%। এই ওয়্যারের কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে তুলে আপলিফট করা, যেইটা এই ব্রায়ের মধ্যে ছিল না। এই ব্রায়ের সেই ক্যাপাসিটি ছিল না যে ও আমাদের ব্রেস্টটাকে 100% তুলছে 30% 40%, 100% নয়। তো এই ওয়্যারটা কি করছে? এই ওয়্যারটা হচ্ছে প্রচন্ড ফ্লেক্সিবল একটা ওয়্যার। এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে 100% আপলিফট করবে। সেকেন্ড হচ্ছে এই সাইডে ওয়্যার আছে। এই ওয়্যারটার কাজ কি? এই ওয়্যারটা সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে মিডলে আনছে, যাতে কোনো রকম আমাদের সাইড ফ্যাট, দেখো আমার কিন্তু ডি কাপের ব্রেস্ট, কোনো রকম সাইড ফ্যাট তোমরা নোটিস করতে পারছো? কিচ্ছু নেই। যাতে সাইড থেকে ব্রেস্টটা প্রেস হয়ে মিডিলে আসে, তাই কিন্তু এই সাইড ওয়্যারটা আছে। এবং নিচের ওয়্যারটা কি করছে? 100% ব্রেস্টটাকে আপলিফট করছে। তো কি করলো? সাইড ওয়্যারটা ব্রেস্ট আপলিফট করলো, এই নিচ থেকে ওয়্যারটা ব্রেস্টটাকে আপলিফট করলো, সাইড ওয়্যারটা প্রেস করে ব্রেস্টটাকে মিডিলে আনলো। যখনই ব্রেস্টটা মিডিলে আসলো, তখনই কি হলো? এই কাপটার মধ্যে ঢুকে গেল, এদিক ওদিক দিয়ে বেরোলো না। কাপটা কি? কাপটা হচ্ছে প্রচন্ড সফট একটা কাপ, এবং এই কাপটাকে খুব মোটা, একদমই মোটা নেই। এই কাপটার থিকনেস আর এই ব্রাটার থিকনেস অলমোস্ট সেম না। এটাই তো, এটার জন্যই তো আমি লাইভটা করছি বাবু, যাতে মাথা থেকে তোমাদের এই কথাগুলো বেরিয়ে যায়। হেভি ব্রেস্টের জন্যই প্যাডেড ব্রা দেখাচ্ছি তোমাকে, থাকো সাথে। আর 2 মিনিট দাও, বুঝে যাবে কেন বলছি। এই যে কাপড়টা, এই কাপড়টা যত পাতলা, এই প্যাডটাও তত পাতলা। এই প্যাডটার কাজ কিন্তু ব্রেস্টকে বড় দেখানোর নয়, আমাদের থলথলে ব্রেস্টটার ওপর থেকে একটা শেপ আপ করার জন্য এই প্যাডটা দিয়েছি, যাতে নিপল ভিজিবল না হয়, ব্রেস্টটা থলথল না করে। আমি জাস্ট, আমারও অনেক হেভি ব্রেস্ট, আমার ডি কাপের ব্রেস্ট, জাস্ট এই ব্রাটা লাগালাম। দেখো এই ব্রাটা জাস্ট আমি পরছি, তোমরা দেখো যে এই ব্রাটা পরলে ব্রেস্টটা ইনস্ট্যান্টলি শেপ আপ হয়ে যায়। এটা কিন্তু ব্রেস্টকে বড় দেখানোর জন্য নয়। ব্রেস্টকে বড় দেখানোর জন্য এরকম ডাবল প্যাডেড ব্রা আছে। যাদের ব্রেস্ট বডির তুলনায় ছোট, তারা এই ডাবল প্যাডেড পরবে। দেখো কতটা ঠিক, দেখো আমি হাত দিয়েছি, বুঝতে পারছো? এই ডাবল প্যাডেড গুলো তাদের জন্য। এটা হচ্ছে হেভি ব্রেস্টের ব্রা। যাদের হেভি, যত হেভি তত স্যাগি বেশি, সেই স্যাগি ব্রেস্টকে আপলিফট করার জন্য একটা ক্যাপাসিটিওয়ালা ব্রা লাগবে, যার মধ্যে পাওয়ার থাকবে ব্রেস্টটাকে তুলে ধরা। আমি যদি এই স্ট্র্যাপটা খুলেও দিই, আমি যদি স্ট্র্যাপলেস লাইট প্যাডেড পরলে অসুবিধা হয় না, হেভি প্যাডেড পরলে হয়। একদম একদম সুপ্রিতা দি একদম ঠিক কথা বলেছে। এগুলো হচ্ছে জাস্ট নামকে বাস্তে একটা প্যাড, যাতে তোমার ব্রেস্টটা সুন্দর একটা রাউন্ড শেপ পায়, নিপল ভিজিবল হয় না। দেখো এই দেখো এই ব্রাটা দেখো কত বড় সাইজ, এফ কাপের। দেখো আমার মাথা ঢুকে গেছে, আমার মুখ ঢুকে গেছে, কত বড় সাইজ বুঝতে পারছো? ক্যামেরায় বোঝা যায় না বলে আমি মাথা মুখ ঢুকিয়ে তোমাকে দেখালাম। তো এত বড় কাপের যাদের সাইজ, তারা এই ব্রাটা কেন পরবে? ব্রেস্ট কারো বড় দেখানোর জন্য?
না, যাদের যত বড় কাপ সাইজ তাদের তত কষ্ট, তাদের ব্রেস্ট তত বেশি ডাউনওয়ার্ডস হয়ে যায়, তাদের শোল্ডার পেন হয়, ব্যাক পেন হয়। যখন নিচ থেকে একটা আলটিমেট সাপোর্ট পায় তখন শোল্ডারে কোনো প্রেশার পড়ে না, কোনো পেনও হয় না। এটার জন্যই এই জিনিসটা তৈরি করা। 52F কাপ অবধি তোমরা এগুলো পেয়ে যাবে। 52F কাপ এগুলো তোমরা শোল্ডার ব্যাকলেস করে পড়তে পারবে, স্ট্র্যাপলেস করে পড়তে পারবে, সব আমি বলে দেবো। এগুলো হচ্ছে লাইট প্যাডের যাদের হেভি ব্রেস্ট। 32, 28, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, 52 ব্রা সাইজ অবধি পেয়ে যাবে, কাপ সাইজ পেয়ে যাবে। ABCDEFG কাপ অবধি তোমরা এই ধরনের ব্রা কিন্তু আমার কাছে পেয়ে যাবে। এগুলো হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা, আর এগুলো হচ্ছে পুশ আপ ব্রা। এগুলো হচ্ছে যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য। আর যেটা আমি পরে আছি, যেগুলো আমি দেখাবো এখন, সেটা হচ্ছে যাদের ব্রেস্ট হেভি তাদের জন্য। এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। ব্রেস্ট শেপার ব্রা পরলে ব্রেস্ট সাইড থেকে প্রেস হয়, নিচ থেকে 100% আপলিফট হয়। এবং এই প্যাডটা কি করে, এই প্যাডটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে ওপর থেকে একটা সুন্দর শেপ দেখানো, রাউন্ড শেপ দেখানো, যাতে আমরা যে কোনো আউটফিট পরলে আমাদের ওপর থেকে শেপটা সুন্দর লাগে। যখন আমরা এই ধরনের কাপড়ের ব্রা পরবো, যেই কাপড়ের ব্রায় কাপের কোনো শেপ নেই, এটা পরলে কি থাকবে, আমাদের ব্রেস্টটা থেবড়ে থাকবে। কটন ব্রা বলে পয়েন্টেড হয়ে থাকবে। বাট এগুলো পরলে, এগুলো সব কিছুর সাথে, শাড়ি, কুর্তি, ওয়েস্টার্ন, সব কিছুর সাথে তোমরা ক্যারি করতে পারবে। ABCD কাপড়া ডিটাচেবল স্ট্র্যাপ দিয়ে পরতে পারবে, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে পরতে পারবে। EF কাপে যেগুলো আছে সেগুলো হচ্ছে, তারা কিন্তু, তুমি কি সাইজ পরো? আমি 34D কাপ পরি, আমার সাইজ হচ্ছে 34D কাপ। তারপর কি ব্রেস্ট শেপার আর পুশ আপের মধ্যে পার্থক্য কি? অফ শোল্ডার ড্রেসের জন্য এগুলো পরতে পারবে, অফ শোল্ডারের জন্য স্ট্র্যাপলেস ব্যাকলেসও আমার কাছে পাবে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, চলো এখানে আবার দেখছি হঠাৎ করে কমেন্টস এসব বন্ধ হয়ে গেল। চলো, আচ্ছা, পুশ আপের মধ্যে আর ব্রেস্ট শেপারের মধ্যে পুশ আপ হচ্ছে মোটা হয়, মোটা প্যাকটা মোটা হয়। যাদের ব্রেস্টটা বডি তুলনায় ছোট তারা পুশ আপ নেবে, আর ব্রেস্ট শেপার হচ্ছে যাদের ব্রেস্ট প্রচন্ড হেভি তারা নেবে, কারণ এই প্যাকটা একদম এই কাপড়টার মতো পাতলা হয়। এটা পরলে কিন্তু ব্রেস্ট হেভি লাগে না। আচ্ছা, এবার তোমাদের একের পর এক কালার অপশনসগুলো একটু দেখিয়ে দিই। প্রচুর কালার অপশনস পেয়ে যাবে, জাস্ট এখানে দেখানোর জন্য দেখানো। ঠিক আছে, জাস্ট লাইভে এসছি, কিছু দেখাবো না, দেখিয়ে চলে যাবো, এরকম তো হয় না। জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য দেখানো। এবি কাপের প্রাইস হচ্ছে 590, এবি কাপের প্রাইস হচ্ছে 490 থেকে 590 অবধি। CD কাপের প্রাইস হচ্ছে 635 থেকে 695 অবধি। যাদের 40-42D কাপ তাদের 710। EF কাপের প্রাইস হচ্ছে 720 থেকে আপ টু 780 অবধি, জি কাপ অবধি প্রাইস। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবে। ব্রা নিয়ে কোনো রকম কনফিউশন আছে অপর্ণা? সাইজ জানি না, সাইজ জানতে হবে না, জাস্ট এটা স্ট্র্যাপ তো থিন, অসুবিধা না। অ্যাকচুয়ালি এখানে স্ট্র্যাপ মোটা হওয়ার কোনো, স্ট্র্যাপ লেস করেও তুমি পরো, বিকজ এটা তলা থেকে যে সাপোর্ট দিয়েছে, কাঁধে স্ট্র্যাপের কোনো প্রয়োজনই হয় না। দেখো আমি স্ট্র্যাপ 32C কাপের দাম হচ্ছে 635, 655। সায়ন্তিকে হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেবো। জাস্ট দেখো, আমি স্ট্র্যাপ খুলে দিলাম, কাপ সরবে না, বিকজ এটার কাজ কাঁধের স্ট্র্যাপ। কাঁধকে তুমি যদি, কাঁধের কাজ নয় ব্রেস্ট কাপ লিফট করা, কেন কাঁধ দিয়ে যখনই ব্রেস্টটাকে তুলতে চাইবে বারবার ব্রেস্ট নিচের দিকে চলে আসবে এবং কাঁধে মোটা দাগ হয়ে স্পন্ডলাইসিসের পেন হয়ে যাবে। তাই সবসময় ব্রেস্টকে নিচ থেকে আমাদের তুলে ধরতে হবে, যাতে স্ট্র্যাপ লেস করে দিলেও কোনো সমস্যা না হয়, যাতে স্ট্র্যাপ লেস করে দিলেও কোনো সমস্যা না হয়। হ্যাঁ হ্যাঁ, এটা নিতে পারো, একদম নিতে। অফ শোল্ডার ড্রেসের জন্য বলে দিলাম, ডিফারেন্সও বলে দিলাম। সবাই একটু কমেন্ট করবে, ঠিক আছে?
চলো, এগুলো হচ্ছে কালার অপশন, সাইজ, কালার, প্রাইস সব বলে দিলাম। জি কাপ অব্দি অ্যাভেলেবেল, জি কাপ অব্দি অ্যাভেলেবেল। প্রচুর কালার অপশন বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো, প্রচুর কালার অপশন বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। একটু তোমরা কমেন্ট করবে, কমেন্ট কিন্তু খুব একটা শো করছে না, আমি জানি না করছো কি না, বুঝতেও পারছি না। হ্যালো জলিদি, জলিদি প্রতিদিন আমার লাইভে এসে একটা করে হাই, জলিদি তুমি কিছু একটা চেয়েছিলে মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপে, না গো হোয়াটসঅ্যাপে তুমি একটা আমার থেকে কিছু একটা চেয়েছিলে মনে হয়। চলো সরিয়ে দিলাম, ভীষণ কমফোর্টেবল। এগুলো পরলে ব্রেস্ট বড় লাগে না, উল্টে এগুলো যদি পরলে কাউরি কুর্তি সাইজ যদি 40 হয়ে থাকে, ইনস্ট্যান্টলি 39, 30 চকলেট কালারটা একবার ধরো। আচ্ছা ধরছি, বাট কালার নিয়ে লাভ নেই, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে তোমার সাইজটা ছবি দিয়ে দেবো। ধরলাম, ধরিলাম, ঠিক আছে। আজ কি একটা বলতে গেছিলাম, ভুলে গেলাম। অল সাইজ অ্যাভেলেবেল। এগুলো পড়লে কিন্তু, আমার নাম হচ্ছে অপর্ণা, আমার নাম হচ্ছে অপর্ণা দে, আমার প্রিভিয়াস প্রচুর লাইভ পাবে এই গ্রুপে। চলো আচ্ছা, যেটা বলছিলাম যে এগুলো কিন্তু তোমরা অল সাইজ পেয়ে যাবে, কালার অপশন বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। যারা সাইজ জানো না, মাথা ব্যথা করবে না, জাস্ট বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, আমি সাইজ গাইড করে দেবো। আর কোনো রকম প্রবলেম হলে তোমরা ইজি চেঞ্জ করতে পারবে, এক্সচেঞ্জ করে নিতে পারবে। অল সাইজ অ্যাভেলেবেল। চলো সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম। চলো ব্রেস্ট শেপার ব্রা, তোমরা বুঝে গেছো কি জিনিস ব্রেস্ট শেপার ব্রা। এখানে না মানে কমেন্টটা আসছে চলে যাচ্ছে না, বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা মনীষা দি, ঠিক আছে, তুমি নিও, তুমি নিও, হোয়াটসঅ্যাপ করো, আমি দিয়ে দেবো। কোনো রকম সাইজ ইস্যু হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে, কোনো রকম সাইজ ইস্যু হলে তোমাদের কিন্তু চেঞ্জ হবে। আমার থেকে যখন ব্রা নেবে জাস্ট লিখবে যে অপর্ণা আমার ব্রা লাগবে, কোনো সাইজ মেনশন করার দরকার নেই। যে ডাবল প্যাডেড পুশ আপ দেখতে চেয়েছিলে সে কি আছো? আচ্ছা দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে ডাবল প্যাডেড, যাদের ব্রেস্টটা একটু বডির তুলনায় ছোট তাদের জন্য। তাদের জন্য কেন? বিকজ দেখো এখানে এটারও নিচে ওয়্যার আছে, ফ্লেক্সিবল ওয়্যার আছে। তোমার টপ কালেকশন গুলো বেশ ভালো। টপ চার্জেস বা কোনো কিছু নিয়ে জিজ্ঞেস করছে যে ওগুলো অটোমেটিক ফিল্টার হয়ে হাইড হয়ে যাচ্ছে, তাই কেন সিস্টেম করে রেখেছে। একজন জিজ্ঞেস করছে শিপিং চার্জেস কত, শিপিং চার্জ এখানে আসছে না, আমার কিছু দেখাচ্ছে না, এখানে তো কিছুই দেখাচ্ছে না কমেন্ট, অটোমেটিক হাইড হয়ে যাচ্ছে না, এমনিও দেখাচ্ছে না অনেকগুলো, মানে এমনি নর্মাল মেসেজ এখানে দেখাচ্ছে না, আমি এখান দিয়ে দেখছি। হ্যাঁ ইজ আপনার টিম থেকে মেসেঞ্জার থেকে মেসেজ করেছে অর্চনা পাঠক, কি আমি বুঝতে পারলাম না ঠিক ব্যাপারটা কি বললেন আপনি। যাই হোক, শিপিং হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল 50, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80। অন লাইভ শেয়ার করলে শিপিং 50% অফ হয়ে যাবে। অনেক কিছু নিয়ম হয়ে গেছে এখন তোমার টপ কালেকশনগুলো। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ উইদাউট ট্যাপ তুমি করতে পারবে। শিপলেস সিমলেস প্যান্টি আছে, আছে রানি, আমি দেখিয়ে দিচ্ছি। শিপিং বলেছি আমি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল 50, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80। লাইভ শেয়ার করলে 50% শিপিং অফ। চলো এটা হচ্ছে ডাবল প্যাডেড, যাদের ব্রেস্টটা ছোট, বডির তুলনায় ব্রেস্ট ছোট তাদের জন্য এটা। এটা ডাবল প্যাডেড আছে, কি হয় ব্রেস্টটা এটা দিয়ে আপলিফট হবে এবং এই সাইড ওয়াইড দিয়ে ব্রেস্টটা প্রেস হয়ে মিডিলে আসবে। এই মোটা প্যাডটা থাকবে নিচ থেকে, যেটা ব্রেস্টটাকে পুশ আপ করবে এবং এই ফাঁকা জায়গাটায় তোমার নিজের ব্রেস্ট ঢুকে গিয়ে একটা ইনহ্যান্স শেপ নেবে। হ্যাঁ এটা পরলে কিন্তু অ্যাবনর্মালি ব্রেস্টটা বিশাল বড় লাগে না, জাস্ট ওয়ান সাইজ, মানে এক সাইজ বলতে পারো বাড়ে, এবং যে কোনো ড্রেস পরলে খুব কনফিডেন্স পাওয়া যায়। এরকম বিভিন্ন ধরনের কালারে পাবে, বিভিন্ন রকম শেপের পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ করবে পেয়ে যাবে। এবার তোমাদেরকে কি, আচ্ছা ব্যাকলেস কি কেউ দেখার জন্য আছো? তাহলে আমি দেখিয়ে দিই। ব্যাকলেস তোমরা পেয়ে যাবে এরকম ধরনের, দেখো এরকম এরকম ব্যাকলেস পেয়ে যাবে। সায়ন্তিকা হ্যাঁ তুমি হোয়াটসঅ্যাপ করো, আমার কোনো তাড়া নেই, ধীরে সুস্থে বুকিং করো, অল টাইম পেয়ে যাবে। সিমলেস প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি, নিয়ে বসছি দেখিয়ে দিচ্ছি, অনেক কিছু আছে, আর একটু থাকো লাইভে, দেখা সব পরে পরে দেখাবো। এটা হচ্ছে ব্যাকলেস শোল্ডারলেস, যারা ব্যাকলেস শোল্ডারলেস চাইছো তারা নিয়ে নেবে। তারা এটার সাথে 3টে অপশনস পাবে। ব্যাকে দেখিয়ে দিচ্ছি, ব্যাকেই স্ট্র্যাপটা লাগানোর অপশনস পাবে, ব্যাকেই স্ট্র্যাপটা লাগানোর, ব্যাকেই কালকেও করতে পারো কোনো, হ্যাঁ ভয় দিদি এই তো পুশ আপসই দেখাচ্ছি বাবু, ব্যাকলেস পুশ আপ বিনিজে সেম ব্র্যান্ড। এখানে কি হবে, এখানে তোমাদের একটা এরকম স্ট্র্যাপলেস
ডিটাচেবল স্ট্র্যাপ পাবে, যখন তুমি চাইবে এটা লাগিয়ে পড়তে পারবে। একটা রেগুলার ওয়্যারের স্ট্র্যাপ পাবে, দেখে নাও, এটা তুমি রেগুলার এই স্ট্র্যাপটা লাগিয়ে পড়তে পারবে। আর তার সঙ্গে শোল্ডারে দুটো স্ট্র্যাপ পাবে, এই তিনটে অ্যাটাচমেন্ট তোমরা পাবে। ম্যাম আমার ব্রেস্ট অপারেশন করে বাদ গেছে, কি পরবো? হোয়াটসঅ্যাপ করো অঞ্জলি দি, এরকম প্রচুর আমার কাছে আছে, কোনো অসুবিধা নেই। অনেকের আছে ব্রা পরা বারণ, কি পরবো, সব পেয়ে যাবে, সব প্রবলেমের সলিউশন আমার কাছে পাবে। পুশ আপ এরকম ব্রেস্ট শেপার ব্রায়ের মধ্যে ব্যাকলেস শোল্ডারলেস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 30-60 ফুল কভারেজ মাম্পিদি, 30-60 ফুল কভারেজ নিতে গেলে তুমি মিনিমাইজার ব্রা নিয়ে নাও। জাস্ট আমি দেখছি হাতের কাছে আছে কিনা, এই যে এইটা আমি দেখিয়েছিলাম। আমার এখানে না কমেন্টগুলো শো করছে না, জন্য খুব অসুবিধা হচ্ছে। দেখো, এটা হচ্ছে মিনিমাইজার ব্রা, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে কালার অপশনস পাঠিয়ে দেবো। এটা হচ্ছে ফুল কাভার্ড, এটা হচ্ছে একটা ফুল কাভার্ড ব্রা, ব্রেস্টটাকে পুরো কাভার্ড করে, সাইড থেকে পুরো কাভার্ড করে এবং ব্যাক ফ্যাটটাকে ভীষণ সুন্দরভাবে কাভার আপ করে। মানে যাদের ব্যাক ফ্যাট আছে তারাও নেবে, আমি তো অনেক কিছুর উপর পড়েছি এবং এটা আমার একটু বড় সাইজ, ঠিক আছে। তো এটা ভীষণ ভালো কাভার আপ একটা ব্রা। প্রাইস হচ্ছে 470 থেকে 550-র মধ্যে। জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে বলে দেবো। জাস্ট নিলাম, হোয়াটসঅ্যাপ করবো কেমন, একদম মাম্পিদি একদম করো। আচ্ছা, সিমলেস প্যান্টি যে দেখতে চাইছো দেখে নাও, প্রচুর আমার কাছে ঘরে পরার ব্রালেট স্পোর্টস ব্রা একসে এক পাবে। আমি দেখছি, যদি সময় থাকে আমি পরে দেখিয়ে দিচ্ছি, একটু সাথে থাকো। সিমলেস প্যান্টি এরকম ধরনের পেয়ে যাবে। দেখো, তুমি একটু কমেন্টগুলো পড়ে আমাকে বলো তো, কারণ এরকম এদিকে তাকিয়ে থাকলে আমি লাইভ করবো কি করে? এখানে কমেন্ট এসে চলে যাচ্ছে, তো থাকছে না কমেন্টটা। সিঙ্গেল কমেন্ট দেখে শুনেছি, বলার মতো কিছু হলে বড়। চলো, এটা হচ্ছে তোমার কি জানি সিমলেস প্যান্টি, একদম বাটার পেপার প্যান্টি, জাস্ট গালে দিয়ে বসবে না, মানে তুমি কি করবে বুঝতে পারবে না, এতটাই সফট। একদম 2 বছরের বাচ্চা থেকে 5XL সাইজ অব্দি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 185 থেকে 240-র মধ্যে। প্রচুর কালার, এটা বড় সাইজ 5XL, প্রচুর কালার অপশনস, প্রচুর। জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, পিঙ্ক ফিঙ্কগুলো এত সুন্দর আছে না, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবে। বাড়িতে কিচ্ছু কালেকশন নেই। এটা হচ্ছে হাই ওয়েস্ট প্যান্টি, যারা টামি শেপ, টামিটাকে ঘরের মধ্যে একটা কিছু পরে থাকতে চাইছো সবসময়, তারা এই হাই ওয়েস্ট প্যান্টিগুলো পরবে। ভীষণ ভালো, 5XL সাইজ অব্দি অ্যাভেলেবেল। প্রাইস হচ্ছে 350 থেকে 380-র মধ্যে। সরিয়ে দিলাম। যারা রেগুলারের প্যান্টি চাইছো, দাঁড়াও, রেগুলারের প্যান্টিটা এখানে নিয়েছিলাম, হারিয়ে গেছে মনে হয়। এতক্ষণ লাইভে করার জন্য একটা প্যান্টি প্যাকেট নিয়ে আসো না রেগুলারে। আমিও হোয়াটসঅ্যাপ করবো, আমাকে একদম গাইড করে দেবো, নিশ্চয়ই গাইড করে দেবো। দাঁড়াও, আমি ঠিক তাহলে কাল সকালে হোয়াটসঅ্যাপ করবো। তুমি কিছু কালার দিয়েছিলে, তার থেকে কাল শুনে নেবো। একদম একদম আমিও হোয়াটসঅ্যাপ করবো, আমায় গাইড করো, একদম করব, নিশ্চয়ই করব। আচ্ছা, সবাইকে রিকোয়েস্ট করব, কেউ যদি হোয়াটসঅ্যাপ করো, দেখো আমি রিপ্লাই করছি না, বুঝতে পারবে যে তোমাদের মেসেজ অনেক নিচে চলে গেছে। কিন্তু ইন্ডিভিজুয়ালি পুশ আপে কি ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ লাগানো যাবে, একটু দেখাবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, পুশ আপসে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ লাগানো যাবে, তুমি হোয়াটসঅ্যাপ করবে, দেখিয়ে দেবো। পুশ আপে তো সব কিছুতেই, মানে তোমাকে বলতে হবে যখন আমাকে ট্রান্সপারেন্ট, তোমার সাইজটা দেখতে হবে, ডি কাপ অব্দি সব রাতেই ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ লাগানো থাকে, লাগানো যায়। আমি লাগিয়েও দেবো, বললে লাগিয়ে এখান থেকে পাঠিয়ে দেবো। এরকম তোমরা প্যান্টি সেট পাবে আমার কাছে, স্মল সাইজ থেকে আপ টু 4XL সাইজ অব্দি পাবে। প্রাইস হচ্ছে 350 থেকে 425 অব্দি। একটা পিস বের করে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব কোনোটা এলাস্টিক নয়, মানে কোনো জ্বালা পোড়া বা কোনো রকম ইচিং হবে না, থাইয়ের কাছেও কোনো জ্বালা ইচিং হবে না। এগুলো হচ্ছে হিপস্টার প্যান্টি, এগুলোই হিপস্টার বলতে গেছিলাম অনিন্দিতাদি, এগুলো হচ্ছে হিপস্টার প্যান্টি, ভীষণ নরম সফট। প্রাইস 350 থেকে 425 অব্দি। একদম স্মল সাইজ থেকে শুরু করে 4XL সাইজ অব্দি পেয়ে যাবে। সরিয়ে দিলাম। 3 পিসের সেটের আমি দাম বললাম, কিন্তু 3টে পিসের দাম বললাম, এগুলো সেট অনুযায়ী সেল হয়। তুমি একটু ল্যাপটপটা খুলে রাখতে, আমি একটু দেখতাম সেগুলো কমেন্টগুলো। চলো, নেক্সট তোমাদের এবার আমি দেখাবো কয়েকটা ধামাকাদার জিনিস পরে পরে। তো সবাই একটু থাকো, কেউ কিন্তু যেও না, সবাই থাকো, কেউ যেও না। জাস্ট বলতে পারো যে ধামাকাদার জিনিসপত্র সব দেখাবো, একটু সাথে থাকো, পরে দেখাবো, একটু সাথে থাকতে হবে তার জন্য।
একটু সাথে থাকো, তোমাদের জন্য সব পরে দেখাবো। দাঁড়াও, একটু সাথে থাকো, সেট করে নিই এটা। চলো, আমি যেভাবে, আপনি যেভাবে বোঝালেন কেউ বোঝায় না, বুঝতে সুবিধা হলো আমার 30। হ্যাঁ হ্যাঁ, একদম হোয়াটসঅ্যাপ করি। হিপস্টার প্যান্টি বুশআপ ট্রান্সপারেন্ট বলে দেওয়া, হোয়াটসঅ্যাপ করবো, করো। চলো, এবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, অসুবিধা হবে না। চলো, এ বাবা, এবার দেখো তোমাদেরকে কি কি জিনিস দেখাই। প্রথমেই তোমাদেরকে বলি, এই একটা ব্রালেট কাম স্পোর্টস ব্রা টাইপ বলতে পারো। এগুলো তোমরা ঘরে, দেখো আমরা কি ঘরে আমাদের কিছু একটা পড়তে হয়, কিছু না কিছু ঘরে একটা পড়তে হয়, আমাদের হেভি ব্রেস্টও, নাহলে ব্রেস্ট খুব বাজে লাগে দেখতে। তো এগুলো ঘরে পরার জন্য পড়তে পারো। এগুলো তোমরা পরে বাইরেও বেরোতে পারবে। এই কালারটা দেখালে বুঝতে পারবে, এই কালারটা দেখায়। এগুলো পরে তোমরা বাইরেও আওয়াজ হবে। আমি করে নিচ্ছি, একটু দাঁড়িয়ে যাও, 2 মিনিট সময় নাও। হ্যাঁ, এগুলো পরে তোমরা বাইরেও বেরোতে পারবে, এবং হট করে বাজার হাট বা পরে ঘরে পরে ঘুরছো, একটু ফট করে দোকান যেতে হলো, এগুলো পরতে পারবে। এটা 48 কুর্তি সাইজ অব্দি নেবে। জাস্ট জিনিসটা পরে তোমাদের দেখাই। 38, আমার 38 কুর্তি সাইজ, ঠিক আছে? তো 38 40 কুর্তি সাইজ থেকে আপ টু 48 কুর্তি সাইজ অব্দি এটা নিও। এটা একটা দুর্ধর্ষ প্রোডাক্ট, ভীষণ কমফোর্টেবল। জাস্ট তোমাদের একটু জুম করে দেখাই। এটার মধ্যে কিন্তু সেলফ ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার। এটার প্রাইস হচ্ছে 470। এটার ব্যাকে হুক আছে, ভেতরে প্যাড আছে, নিপল ভিজিবল না হওয়ার জন্য চাইলে প্যাডটা বের করে নিতে পারবে। ব্যাকে কিন্তু হুক আছে, হুক সিস্টেম ব্যাগটা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 470। 40 হ্যাঁ হ্যাঁ, এসছে বিদিশাদি, হোয়াটসঅ্যাপ করো। এসছে গো বিদিশাদি, কালার অপশন 36 এর কালার অপশন এসছে। চলো, এটা হচ্ছে একদম পারফেক্টলি যেটাকে বলে হচ্ছে ব্যাক হুক, একটা ব্রালেট টাইপের, ঠিক আছে? এটা 48 অবধি নেবে। আচ্ছা, নাইস, থ্যাঙ্কস। আচ্ছা, এটা তো পড়লাম। খুলে দিলাম। নেক্সট তোমাদেরকে দেখাবো একটা স্পোর্টস ব্রা। এগুলো হচ্ছে তোমরা না একদম ছোট, মানে গ্রোয়িং বেবি চাইল্ড থেকে শুরু করে একদম 80 বছর অব্দি সব আমার কাছে পেয়ে যাবে। হ্যাঁ, একটু কারণ সব তো এইটুকু হোয়াটসঅ্যাপে এইটুকু লাইভে দেখানো সম্ভব নয়, বিকজ আমার শপের কালেকশন তো প্রচুর, ওই প্রচুর কালেকশন দেখানো পসিবল হয়ে ওঠে না। এটা 38 36 ই আর এফ এর হবে, হবে হবে আর অন্যদি হবে। এটা হচ্ছে, এটা দেখতে খুব ছোট, মানে আমি যখন পরবো না, তুমি যখন পরবে পুরো তোমার ব্রেস্টের শেপটা নিয়ে নেবে। এটা ছড়িয়ে গিয়ে না জিনিসগুলো তোমাদের ব্রেস্টের শেপটা নিয়ে নেয়, এরকমই মেটেরিয়াল। আচ্ছা, এই প্রত্যেকটা কিন্তু কালার অপশন পাবে, আমি জাস্ট একটা করে পরে তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে স্পোর্টস কাম রেগুলার ইউজের ব্রা, একদম ছোট বাচ্চা থেকে আপ টু 44 কুর্তি সাইজ অব্দি নেবে। প্রাইস হচ্ছে 460, দেখে নাও, প্রাইস হচ্ছে 460। কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। খুলে দিচ্ছি, ফটাফট করবো আর খুলবো। তোমার আসল মেইন আইডি নামটা বলবে, আমি ফ্যাশন সাহেব থেকে দেখছি। আসল মেইন আইডি তুমি হোয়াটসঅ্যাপ করো রিমাদি, আমি বলে দেবো। অপর্ণা দে, আমার অ্যাকচুয়াল নাম হচ্ছে অপর্ণা দে। অপর্ণা দে, আমার এখানে দেখায় না, বুঝতে পেরেছি, আমার অ্যাকচুয়াল নাম। নেক্সট একটা দেখাচ্ছি, প্রত্যেকটার কালার অপশনস পাবে। এটা 42 অবধি একদম। এটা সাইজ হচ্ছে তোমাদের 34 সাইজ থেকে, 34 সাইজ থেকে 42 কুর্তি সাইজ অবধি নিয়ে নেবে। 42 প্রত্যেকটার কালার অপশনস পাবে প্রচুর, মানে এগুলো আমার প্রতিদিন এত বেরোয়। স্কুল গার্লসদের জন্য নাও, তারা কি করে, তারা ব্রা নামক জিনিসটা পড়তে চায় না, এইগুলো পরে ট্যাঙ্ক টপের কাজ করে, ব্রায়ের কাজ করি, ব্রেস্ট শেপারের কাজ করে, এবং সাইড যাদের ব্রেস্ট স্যাগি তাদের নিচটা এত বেশি সাপোর্টিং, সবকিছু মিলিয়ে প্রত্যেকের জন্য এগুলো পারফেক্ট। জাস্ট আমাকে বলবে অপর্ণা আমার লাগবে, আমি তোমার জন্য যেটা পারফেক্ট হবে তোমাকে ছবি পাঠিয়ে দেবো, তোমার জন্য যেটা পারফেক্ট হবে তোমাকে ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে? মানে এখানে জাস্ট আমি যে ইন জেনারেলি বলছি, বাট তোমাদের কি রিকোয়ারমেন্টটা বলবে, তোমাদের মেয়েদের জন্য বা বাড়ির কার জন্য হোক, বোনের জন্য, মেয়ের জন্য, যার জন্যই হোক।
হ্যাঁ সায়ন্তিকাদি ডেলি ইউজের জন্য এগুলো ইউজ, ডেলি রেগুলার ঘরে পড়ার জন্যই আমি দিচ্ছি এগুলো একদম। এগুলো এই যেটা আমি এখন পড়ছি না, এটা পরে তোমরা ওয়ার্কআউটও করতে পারবে, জানো তো। মানে যদি খুব স্যাগি ব্রেস্ট হয় সেক্ষেত্রে নিচে একটা পাতলা ব্রা পরে তার উপর পরো। দেখো এটা 50 কুর্তি সাইজ অবধি নেবে একদম। আমার হচ্ছে 38 কুর্তি সাইজ, তো 38 40 আমার যেহেতু ব্রেস্টটা হেভি, তো 40 কুর্তি সাইজ থেকে তোমরা নাও, 38 থেকে নিও না। 40 কুর্তি সাইজ থেকে আপ টু 50 কুর্তি সাইজ অবধি হ্যাঁ হ্যাঁ সব হবে প্রিয়াঙ্কা দি, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, সব দিয়ে দেবো। সবকিছু দেখানো পসিবল হয় না এখানে, সব দিয়ে দেবো। প্রাইস হচ্ছে 470। কালার অপশনস পেয়ে যাবে, কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। নেক্সট একটা দেখাবো, 470 দেখালাম, নেক্সট যেটা দেখাবো এটারও কালার অপশনস পাবে 380। এটা 42 কুর্তি সাইজ অব্দি আরামসে হয়ে যাবে। এটা হচ্ছে 380। প্রত্যেকটা কালার অপশনস পাবে, প্রত্যেকটার প্যাড বের করতে পারবে, প্রত্যেকটার প্যাড বের করে পড়তে পারবে। 380 ইজ দ্য প্রাইস। নেক্সট হচ্ছে ফ্রন্ট ওপেন, নেক্সট হচ্ছে ফ্রন্ট ওপেন। ফ্রন্ট ওপেন একদম ছোট দিদি পাঠক কি আপনার টিম মেম্বার যে মেসেঞ্জারে মেসেজ করছেন? আমি ঠিক বলতে পারবো না গো, আমার না, আমি কাউকে এরকম চিনি না গো, মানে পার্সোনালি আমি কাউকে চিনি না। হোয়াটসঅ্যাপ আমার আর মেসেঞ্জারে তো আমি কাউকে চিনিই না। হ্যাঁ, কারণ মেসেঞ্জারে একজন অর্চনা পাঠক আমাকে এখন এসেছিলেন, বলেছিলেন একটু রিপ্লাই করতে, বাট আমি এখনো জানি না, মানে আমি এখন ইনবক্স দেখিনি বাবু, বলতে পারবো না গো। কেন বলো তো, মানে কোনো অসুবিধা হয়েছে? আচ্ছা ফ্রন্ট ওপেন, এগুলো হচ্ছে ফ্রন্ট ওপেন, ঠিক আছে। এটা হচ্ছে 52 কুর্তি সাইজ অব্দি নেবে একদম। 44 42 42 কুর্তি, 42 44 কুর্তি সাইজ থেকে 52 কুর্তি সাইজ অব্দি নেবে। এটা প্রাইস হচ্ছে কত? 510। এটা হচ্ছে ফ্রন্ট ওপেন। নেক্সট একটা ফ্রন্ট ওপেন দেখাবো, এটা হচ্ছে 42 কুর্তি সাইজ থেকে আপ টু 42 কুর্তি সাইজ থেকে আপ টু 48 কুর্তি সাইজ অব্দি নেবে। এটার প্রাইস অফ কালার অপশনস পাবে। এটার প্রাইস হচ্ছে 470। এটার প্রাইস হচ্ছে 470। এটা হচ্ছে, দেখে নাও, এটা হচ্ছে তোমাদের এটাও ফ্রন্ট ওপেন, এটারও কালার অপশনস পাবে। এটাও 48 50 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে 40 কুর্তি সাইজ থেকে। নেক্সট হচ্ছে যেটা দেখাবো, এটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু কালার অপশনস পাবে। ক্রিয়েট প্যাডেড প্যান্টি, হ্যাঁ হবে তো জয়ন্তীতে, আমি দেখিয়েছি তো প্যাডেড প্যান্টি, থাকো আবার দেখিয়ে দিচ্ছি, প্যাডেড প্যান্টি হবে। চলো 3 ধরনের প্যাডেড প্যান্টি আছে, আমি দেখিয়ে দিচ্ছি। চলো এটা হচ্ছে একদম ছোট সাইজ, মানে একদম স্কুল গোয়ার্সের থেকে শুরু করে এটা তোমরা নিয়ে নেবে 38 অব্দি, 38 কুর্তি সাইজ অব্দি এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 380। এটারও কালার অপশনস পাবে। প্রত্যেকটা কিন্তু ফ্রন্ট ওপেন। এই ফ্রন্ট ওপেনগুলো 4টে কিন্তু একটাই প্যাকেটে থাকে। হ্যাঁ দাও তো প্যারেড প্যান্টটা দেখিয়ে দিস, তুমি খুব সুন্দর করে বুঝিয়ে বলো, ইনার ওয়্যার নিয়ে এমন লাইফ আগে দেখিনি, অথচ সবার প্রয়োজনীয় বিষয়টা। থ্যাংক ইউ সুদেশনাদি। চেষ্টা করি সবকটাই দাও প্যান্ট, চেষ্টা করি বুঝিয়ে। আর একটা প্যারেড ওই ওখানে নিচ্ছি, সব প্যারেড প্যান্ট এটা একবার দেখিয়ে দিই। আচ্ছা পার্সেলটা পেয়ে গেছো বিদিশাদি? থ্যাংক ইউ ঠিক আছে। দেখো কোনো অসুবিধা হলে আমাকে জানিও, আর ভালো লাগলেও আমাকে জানিও, দুটোই রিভিউ দিও। চলো, অসুবিধা হলে চেঞ্জ হয়ে যাবে, আর ভালো লাগলে আবার নেবে, রিকমেন্ড করবে। প্যাডেড প্যান্টি দেখে নাও, এটা হচ্ছে প্যাডেড প্যান্টি। একবার বলে দিই একটু ডিটেলসে যখন দেখাচ্ছি। প্যাডেড প্যান্টি হচ্ছে যাদের হিপটা বডির তুলনায় কম তারা নেবে, হিপটাকে ইনহ্যান্স করে, প্রচন্ড সফট মেটেরিয়াল হয়, একটা বিকট শেপের হিপ দেয় না, বাট এটা পরলে হিপটা খুব সুন্দর ইনহ্যান্স লাগে। এটা হলো যাদের হিপ কম তাদের জন্য। যাদের হিপ আছে তারাও নেবে, অনেকেরই হিপ আছে বাট হিপটা হচ্ছে একটু থলথলে টাইপ আনশেপ, বাট ইনস্টাগ্রামে দেখি যে একদম অ্যাপেল শেপ একটা হিপ দেখতে পাচ্ছি, বা একটা রাউন্ড শেপ হিপ দেখতে পাচ্ছি, সেটার জন্য হিপ শেপারটা নেবে। যাদের হিপ নেই তারাও নেবে, যাদের হিপ আছে তারাও নেবে। এটা হচ্ছে 3টে অপশনস পাবে। এটা হচ্ছে হিপ প্যান্টি, এটা হচ্ছে হিপ স্ল্যাক্স, দেখে নাও হিপ স্ল্যাক্স, যারা ওয়ান বেটে দেখায়নি, রাখো এগুলো এখানে, এগুলো কিছু হয়নি। হিপ স্ল্যাক্স। আর একটা হচ্ছে হিপ উইথ টামি। তো এই হিপ উইথ টামিটা কিন্তু তোমার
পেটটাকে টামি টাকার কাজ করে না, বাট এটা কি করে, এটা পেটটাকে টাইট করে। আমাদের পেটে যে থলথলে ফ্যাটটাকে, ওই থলথলে ফ্যাটটাকে টাইট করে ধরে রাখে, থলথল করতে দেয় না। ওয়ান পিসের নিচে পড়লে খুব ভালো লাগে। এগুলো প্রাইস হচ্ছে, প্রত্যেকটা প্রাইস হচ্ছে 580 থেকে 750-র মধ্যে, অল সাইজ অ্যাভেলেবেল। চলো নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে, খুব ভালো ভালো আইটেমস নিয়ে বসছি, জাস্ট দেখিয়ে উঠতে পারছি না। আচ্ছা এটা দাবাটা খুব ভালো ফিটিং হয়েছে গো। আচ্ছা বিদিশা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট দেখাবো, এইগুলোর কিন্তু সব কালার অপশনস পাবে। যাদের ABC কাপের ব্রেস্ট না, বা যাদের বেবি গোয়িং চাইল্ড ব্রেস্ট জাস্ট মানে হচ্ছে বা হবে, তাদের কিন্তু এগুলো ভীষণ ভালো। এগুলো ব্যাকে হুক আছে, এত সুন্দর দেখতে আর এতটা কমফোর্টেবল, 3 দিন পরে থাকলেও না ফিল করবে না যে কিছু পরে আছো। আমার ডি কাপের ব্রেস্ট তো, তাই এদিক ওদিক দিয়ে বেরিয়ে আছে, তোমাদের থাকবে না। এটা কিন্তু ছোট যাদের কাপ সাইজ তাদের জন্য, বা যাদের জাস্ট গ্রো করছে ব্রেস্টটা তাদের জন্য, ঠিক আছে। বা যাদের ব্রেস্ট একটু ছোট, ক্লিভেজটা শো করে না, ক্লিভেজটাকে সুন্দরভাবে কাছাকাছি আনবে তাদের জন্য। এটার প্রাইস হচ্ছে 450। এটারও কালার অপশনস তুমি পাবে। প্রচুর আইটেম, কত দেখাবো বলো তো বাটার পেপারটা। নেক্সট হচ্ছে বাটার পেপার মেটেরিয়ালের একটা ব্রালেট। কোথায় আর সবাই কোথায় গেল? হোয়াটসঅ্যাপ এই কেউ মেসেজ করছো না কেন, টেক্সট করছো না কেন, কমেন্ট করছো না কেন? দিদি আমি আর জিন্স 30 পরলে তাহলে এগুলো কত হিপ শেপার আমি বলে দেবো, জিন্সে বলে দেবে হোয়াটসঅ্যাপে যখন আমি জিন্স সাইজ 30 পরি, আমার হিপ শেপার লাগবে, ব্যাস ওটুকুই এনাফ, আর কিচ্ছু লাগবে না। আমি প্যাকিং করেছিলাম বলে লাইভ জয়েন করতে। ও তুমি প্যাকিং করছিলে বলে? আমি প্যাকিং করি দোকানে গিয়ে, বাড়িতে করি না। আমার যত শিপ হয় সব দোকান থেকে, সকালে বাড়িতে তো অত প্রোডাক্ট থাকে না, যত শিপিং হয় সব দোকান থেকে হয়, সব থেকে হয়। চলো স্টকিংস হবে, ভেতরে ফার দেওয়া, হ্যাঁ 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 হবে, দেখাচ্ছি ওই যে ওটা। হ্যাঁ চলো, এটা হচ্ছে তোমার বাটার পেপার মেটেরিয়াল। এটা হচ্ছে তোমরা 48 কুর্তি সাইজ অব্দি আরামসে নেবে, ট্রাস্ট মি, সিমলেস, পুরো দুর্ধর্ষ মেটেরিয়াল। দেখাচ্ছি স্টকিংসও দেখাচ্ছি, নিয়েছি ব্যাক হুক, মানে এগুলো পরলে তোমরা ভেবো না যে একদম ব্রায়ের মতো একটা সাপোর্ট টাইট হয়ে থাকবে। এগুলো না ভীষণ কমফর্ট, মানে ঘরে এটা আউট অফ, এটা সেল হয়ে গেছে, এটা সরিয়ে দাও, আমি এটা পরিয়ে দেখিয়ে দিচ্ছি, বাট এটা সরিয়ে দাও, ওটা সোল্ড, ওই কালারটা সোল্ড হয়ে গেছে। তো ও এটা রাখো সামনে, কালকে যাবে প্রোডাক্টটা। তো এইটা কিন্তু এগুলো পরলে কিন্তু কোনোটাই বডি, হ্যাঁ হ্যাঁ প্রিয়াঙ্কা বডি শেপার আছে, আমি দেখিয়েছি অনেকবার, তুমি থাকো, সময় আছে, আর 5 মিনিট দেখিয়ে দেবো একবার। তো এইগুলো পরলে কিন্তু সে ব্রায়ের মতো টাইট ফিলিং দেবে না, আবার ব্রা না পরে ঘোরার থেকে এগুলো পরে ঘুরলে কিন্তু দেখতেও ভালো লাগবে, শেপা পাও বা খুব নরম, মানে গায়ে কিছু পরেছো ফিলই করবে না। এগুলোরও কালার অপশনস পাবে। এগুলোর প্রাইস হচ্ছে 480 করে। এগুলো 48 কুর্তি সাইজ অব্দি নাও, দারুণ দারুণ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ফ্রন্ট ওপেন 4 পিস আছে একসাথে। চলো নেক্সট তোমাদের এটা দেখাবো, এটা তোমরা 42 কুর্তি সাইজ অব্দি নেবে। এগুলো সব কিন্তু কালার অপশনস পাবে, এগুলো সব কিন্তু কালার অপশনস পাবে। বডি শেপার লাস্ট এই 2-3টে আইটেম পরে দেখি, বডি শেপার দেখিয়ে ছেড়ে দেবো। আজকে 4 বার বডি শেপার দেখিয়েছি, নয় আরেকবার 5 বার করে দেবো। চলো এগুলো একদম অ্যাজ আ ট্যাঙ্ক টপ হিসেবে পরো, 25th পার্টি করছো, জাস্ট পরে ওপরে একটা জ্যাকেট পরে চলে যাও, ডান্স করতে করতে গরম লাগলে জ্যাকেটটা খুলে দাও, এটা পরে থাকো, খুব সুন্দর। এটা কালার অপশনস গুলো খুব ভালো, হোয়াটসঅ্যাপ করো। আমি ফ্রাইডে বাইরে যাচ্ছি বললাম না, ওই জন্য প্যাকিং কর। ও হ্যাঁ তুমি তো বললে, বাবা তোমার প্রোডাক্টটা আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করে যে অপর্ণা ফ্রাইডের মধ্যে আসবে, তো আমি দেখেছি, আমার খুব টেনশন হচ্ছে। তো তোমার আজকেই পৌঁছে, আমি তো জানি পৌঁছেই যাবে, মানে বলেছো খুব ভালো করেছো, বাট আমি চেষ্টা করি। কালকে রাত্রে একজন আমাকে 2 দিন আগে পেমেন্ট করেছিলেন, কালকে রাত্রে আমাকে বললেন অপর্ণা আমার প্রোডাক্টটা পাঠিয়েছো, তো ওনার প্রোডাক্টটা আমি ছেড়ে দিয়েছি, বাট যাইনি ওনার প্রোডাক্টটা। তো আজকে ভোরবেলা ওনার ট্রেন ছিল, কালকে তখন বাজে রাত্রি 12:30, আমি উবের বাইক করে ওনার প্রোডাক্ট পৌঁছে দিয়েছি, উবের বাইক করে চেষ্টা করেছি, এবং মানে তার একটা বুকিং ছিল, তাকে আমি
দুটো ব্রা দিয়ে দিয়েছিলাম, বিকজ ওনার আজকে ঘুরতে যাওয়ার আছে। বাই চান্স ওটা যদি ছোট হয় তাহলে জন্য সেকেন্ড অপশনটা উনি পড়ে যেতে পারে। তো তখন প্রায় 1:45 বা 1টা বাজে, 1টার সময় ওনার কাছে 1:15-20 নাগাদ উনি আমাকে SMS করলেন, অপর্ণা পার্সেল পেয়েছি, খুব ভালো হয়েছে, একদম এইভাবে। মানে আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম উনি পড়ে যাক, কেন উনি এত মানে আমার হাতে যদি অতক্ষণ থাকবে না বিদিশাদি, ততক্ষণ আমি চেষ্টা করবো যাতে তোমরা সেটাকে ইউটিলাইজ করতে পারো। কেন আমিও যখন কোনো জিনিস তোমাদের কাছে অর্ডার করি, আমিও তো অনলাইন থেকে প্রোডাক্ট কিনি, তখন আমিও ভাবি সেই প্রোডাক্টটা আসবে, এটা আমি এই দিনে পরবো, ওই যে আশাটা, সেটা যেন আমি রাখতে পারি, আমি আমার তরফ থেকে চেষ্টা করি। দেখিয়ে নিও, এই যে স্টকিংস, ফার্স্ট স্টকিংস পেয়ে যাবে আমার কাছে এরকম। এই ভেতরটা ফার দেওয়া থাকে, 5XL সাইজ অব্দি, প্রাইস হচ্ছে 550, পুরোটাই সরি 660, পুরোটা কিন্তু ফার দেওয়া, ঠিক আছে, সরিয়ে দিলাম পুরোটা। থ্যাংক ইউ সম্প্রীতি দি। তোমার ফোন নাম্বার বলো দিদা তো গুড্ডু। আমার ফোন নাম্বার দেখো নিচে দেওয়া আছে, 6291343230। এটা হচ্ছে 42 কুর্তি সাইজ অব্দি নেবে, একদম ছোট সাইজ থেকে শুরু করে। প্রাইস হচ্ছে 470, এটা প্রাইস হচ্ছে 470। এরকম খুব সুন্দর সুন্দর আছে, কালারও পাবে, সব তো দেখিয়ে উঠতে পারছি না। আচ্ছা, নেক্সট এটা দেখো, এটা হচ্ছে বলতে পারো যারা বডিকন ড্রেস পরবে, ভাবছি যে বডিতে প্রচুর থলথলে ফ্যাট, তারা এইটা পরে বডিকন ড্রেস পরে নাও। এইটা করে পরে বডিকন, আচ্ছা এইটা এখানে এবার কমেন্ট শো করছে, এটা পরে বডিকন ড্রেস পরে, অনেকের আছে না ফ্যাট আছে বডিতে, খুব থলথলে একটা ফ্যাট, একটা বডিকন ড্রেস পরবো, তার নিচে যখন এটা পরে নেবে, এটা কিন্তু বডি শেপারের কাজ করবে না, বাট এটা কি খুব বেশি থলথলে ফ্যাটটাকে টাইট একটা ফিনিশিং দেবে, ভীষণ সুন্দর। এটা ভীষণ সুন্দর। এটা আর নেই, আর 2 পিস মনে আমার কাছে আছে, এটা প্রচুর বেরিয়েছে আমার সেই পুজোর আগের থেকে। ক্যান উই অর্ডার থ্রু only fashion shop or any other personal ID you have? I need to buy some what you show and really good all. You can WhatsApp me. There is my WhatsApp number 6291 দিদো তো নাম্বারটা 6291343230. You can WhatsApp me what you want, then I will suggest you. চলো, এটা হলো হচ্ছে কি বললাম, বডি শেপার নয়, বাট সেমি বডি শেপার, যারা হচ্ছে ওয়ান পিস পরবে তাদের জন্য একদম পারফেক্ট। এবার যারা ওয়ান পিস পরবে না, তারা জিম ওয়্যার হিসেবে পরো, বা কোনো ওয়ান পিস গাউনের নিচে, তোমার কাছে কোট না বাবু না, কোট নেই গো, কোট নেই। চলো, কোট আমি নিজেই খুঁজছি, পেলে বলো তো, আপনার একটা কোট নিতে হবে, রেড কালারের একটা কোট নেবো আমি। দেখি আমি এখনো দিইনি, মানে লাইভ দেখে ওঠারও সময় হয় না। যদি কোনো কোটে দিদিরা আমার লাইভটা দেখছো, একটু কোট যদি থাকে আমাকে একটু দেখিও আমার এই নাম্বারে। চলো, এটা হচ্ছে আমি নিয়েছি, এটা ও বিদিশাদি, ও হ্যাঁ এটা নিয়েছে রাইট। এটা সত্যিই দারুণ, এটা সত্যি মানে অনলাইন রিভিউ তোমরা পেয়ে গেলে, এটা পরলে না বডিটা জাস্ট এরকম একটা শেপ আপ হয়ে যায়। যারা বডিকন ড্রেস করবে বলছো, এটা নিয়ে নাও, খুব ভালো। এটা 50-52 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে, একদম স্মল সাইজ থেকে। চলো, এগুলোর ভেতরে প্যাড আছে, প্যাড বের করে নেবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা লাস্ট ইয়েলো পরে দেখিয়ে দিই, এটা আর কালার অপশনস নেই, লাস্ট ওয়ান পিস অ্যাভেলেবল, প্রাইস হচ্ছে 440, এটার প্রাইস ছিল 480, এটা যেহেতু ওয়ান পিস অ্যাভেলেবেল, এটার প্রাইস হচ্ছে 440। এটা 40 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে, দেখে নাও। ব্রালেট কত দাম, ও এটা হচ্ছে 520, এটার প্রাইস হচ্ছে 520। দেখো, ভীষণ সুন্দর, অ্যাজ আ ব্লাউজও প্রচুর, মানে আজকে একজন মা নিয়ে গেলে, এটা টপও বলতে পারো, ঠিকই বলেছো, এটা টপের মতো করেও তুমি পরতে পারো। আমার নিজেরই মনে হয় হোয়াটসঅ্যাপ ডিপিতে এটা অ্যাজ আ টপ পরে ফটো আছে। চলো, নেক্সট একটা পরছি, এটাও কিন্তু দারুণ ট্যাঙ্ক টপ হিসাবে, বাট উপরে একটা জ্যাকেট হয়তো পরে গেছো 20 ফিট বা 31, এটা একটা নিচে পরে নিলে, একটু হয়তো চেনটা খুলে রাখলে দেখতে খুব ভালো লাগে, ভীষণ সুন্দর। দেখো, এটা তোমরা নিয়ে নেবে 44-46 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে। দেখো,
ভীষণ সুন্দর, প্রাইস হচ্ছে 480, কালার অপশনস পেয়ে যাবে। আমি ফিরে এসে আর একটা নেবো, আমার জন্য রেখো একটা। কোনটা গো বিদিশা দিয়ে? ব্ল্যাকটা একটু বলে রেখো তো, কোনো ব্ল্যাকটা নেই আর রিস্টক হবে না। পুজোর আগের থেকে প্রচুর দিয়েছি লোককে, রিস্টক চেয়েছি, ভেন্ডার মানে বলে দিয়েছে আর পারবো না দিতে। প্রচুর প্রচুর, এটা আমার কাছে পুরো ব্যাগ ব্যাগ এসছিল, এবং এসে পুজোর পরেও আমি প্রচুর নিয়েছি, বাট থাকে না। লাস্ট 2 পিসই আছে। আমার স্টাফ বলে দিল আজকে যে মানে ইনার গার্মেন্টসের দোকানের স্টাফ যে দিদি এটা 2 পিসই আছে। চলো দেখো এগুলো, এটা হচ্ছে 44 46 অব্দি নাও, ভীষণ সুন্দর, একদম ছোট সাইজ থেকে। আর এগুলো পরলে না বডিটার সঙ্গে সঙ্গে ফিট, এটা খুব সুন্দর দেখতে লাগে। দেখো প্রাইস হচ্ছে 480। আরো অনেক কিছু আছে। ইয়েলোটা স্বর্ণালী রয়, আচ্ছা এই যে ইয়েলোটা দেখো, দেখো স্ক্রিনশট নিয়ে নাও, এটার 1 পিসই আছে। চলো আচ্ছা, যে টামি শেপার দেখবে বলছিল সে কি আছে? একটা ড্রেস পরে দেখিয়ে দি, দাঁড়াও। লাস্ট একটা ড্রেস পরবো, প্যান্ট আর টপ। প্যান্ট আর টপ যেটা আমি পরছি, এটার কালার অপশনস পেয়ে যাবে। এটা হচ্ছে সুইট বেবি, এটাকে বলে সুইট বেবি। চলো এটা হচ্ছে একদম 50 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে, 50 52, একদম স্মল বেবি সাইজ থেকে শুরু করে। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এটা পরেই দেখিয়ে দেবো, ঠিক আছে দেখে নাও। এটার কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। 50 কুর্তি সাইজ অব্দি এটা নিয়ে নেবে, একদম ছোট সাইজ থেকে। এটাকে এরকম জোড়া লাগিয়ে পড়তে পারবে, ঠিক আছে। এটা এত দুর্ধর্ষ দেখতে, এটা অ্যাজ এ বিচ ওয়্যার হিসাবে একটা পারফেক্ট ওয়্যার। দেখো এটা হাই ওয়েস্ট আছে, দেখে নাও। এটাকে তোমরা এইভাবে পড়তে পারবে, নামিয়ে টামি বের করেও পড়তে পারবে। এটা দেখে না, এটা 50 কুর্তি সাইজ অব্দি অ্যাভেলেবেল, একদম স্মল বাচ্চাদের সাইজ থেকে। এটা প্রাইস হচ্ছে 670। কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। আরেকটা হচ্ছে যারা এই টপটা একটু বড় চাইছো সেটাও হয়ে যাবে, সেম প্রাইস। সেম প্রাইসে তোমরা এই টপটা যারা একটু বড় চাইছো এতটা মতো, তাদের যারা একটু মনে হচ্ছে যে না আমার পেটটা অনেক হেভি, আমার টপটা একটু বড় হলে বেটার, তো তারা এই টপটা একটু বড়ও পেয়ে যাবে। অ্যাজ ওয়েল এই যে শোল্ডারটা একটু থিক, একটু মোটা, যেমন নুডল স্ট্র্যাপ আছে একটু মোটার মধ্যে পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 670, বড় ছোট সবাই পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 670। আচ্ছা টামি শেপারটা একবার দেখিয়ে দিই। চলো লাস্ট টামি শেপার দেখি, জল খুঁজে পাচ্ছি না, জল খেয়ে টামি শেপার দেখে টাটা বাই বাই করে নেবো। দেখে নাও, এই নিয়ে টামি শেপার আজকে কতবার দেখিয়েছি। আমি যতক্ষণ থাকবো লাইভে চেষ্টা করবো তোমাদের কথা মতো দেখানো। দেখো টামি শেপার দেখানোর জন্য ক্যামেরাটা নিচু করলাম। ইন জেনারেলি আমাদের টামি থাকে এটুকু, ঠিক আছে, যখন দেখাচ্ছি ভালো করেই দেখাই। ইন জেনারেলি আমাদের টামি থাকে এটুকু, কিন্তু যদি আমরা এটুকু টামি শেপার করি তাহলে আমাদের আপার টামি এবং মিডিল টামিটা ভীষণ সুন্দরভাবে শেপ আপ হয়, বাট নিচ থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিসড হয়, ব্যাক থেকে হিপ থেকে পুরোটা। ওই জন্য সবসময়, তাই জন্য আমি তোমাদের বলি টামি শেপার উইথ প্যান্টি নাও, তাহলে কি হবে আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলিটা খুব সুন্দর শেপ আপ হবে। এবং কি হবে, এই সাইড থেকে শুরু করে, ব্যাক থেকে শুরু করে, হিপ থেকে শুরু করে পুরো এরিয়াটা, থাই শেপারটা দিয়ে তো পুরো এরিয়াটা সুন্দরভাবে শেপ আপ হবে এবং দেখতে খুব ইনহ্যান্স লাগবে। এটা গুটিয়ে যাবে না, ভাঁজ হয়ে যাবে না, মুড়ে যাবে না, এটা পরলে কোনো সাফোকেটিং লাগবে না। আমি কখনো টামি শেপার পরিনি, তোমরা পরে আমাকে রিভিউ দিয়েছো যে 8-10 ঘন্টা টামি শেপার পরে থাকলেও কোনো রকম অস্বস্তিকর লাগে না, খুব কমফোর্টেবল। তোমরা একদম স্মল এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4 এক্সেল, 5 এক্সেল অব্দি পেয়ে যাবে। এটা উইথ থাই আর উইদাউট থাই দুটোই পাবে, দেখো দুটোই পাবে। 5 এক্সেল অব্দি দুটোরই ব্ল্যাক স্কিন কালার পাবে। প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে সরিয়ে দিলাম। আচ্ছা কোথায় গেল, যে নাম্বারটা দিল হোয়াটসঅ্যাপে শো করছে না, আমি ব্ল্যাকটা নিতে চাই, যে নাম্বারটা দিলে হোয়াটসঅ্যাপে শো করছে না, তাহলে তুমি আমাকে একটা মেসেঞ্জারে হাই লেখো তো।
শো না করার তো কোনো কারণ নেই। 6291343230 যারা হোয়াটসঅ্যাপে পাবে না, মেসেঞ্জারে একটু পিং করবে। চলো খুলে দিলাম। আর একটা খুব ইউনিক জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে থাই শেপার। এটা পরে না, এটা পরে টাইম ইজ ওভার। হ্যাঁ সুমনাদি, আমি বেরিয়ে যাচ্ছি। আমি তো অনেক দেরিতে জয়েন করেছি দি ভাই, আজকে লাইভ পাচ্ছিলাম না, তো আমি হোয়াটসঅ্যাপেও স্ক্রিনশট দিয়েছি। 12:30 বাজে 10 মিনিট আগে জয়েন করতে পেরেছিলাম। এই জাস্ট আমার টাইম ওভার হলো, আমি যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি দি ভাই। আর 45 মিনিট অপেক্ষা করে লাইভটা পেয়েছি, মানে খুব টেকনিক্যাল ইস্যুস হচ্ছিল দি ভাই, বেরিয়ে যাচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে থাই প্যাডেড। থাই প্যাডেডটা কি? থাই প্যাডেডটা হচ্ছে যাদের থাইটা সরু, বডিটা চওড়া, থাইটা সরু, তারাই থাই প্যাডেডটা নেবে। কেন অনেকেরই দেখবে বডিটা অনেক বেশি চওড়া কিন্তু থাইটা সেই তুলনায় সরু, তখন জিন্স পরলে, ওয়ান পিস পরলে একদম ভাল লাগে না, তারা এই থাই শেপারটা নেবে। এই থাই শেপারটা আমি দেখাতে পারছি না ফোনে, দেরি হয়ে যাবে বলে। এই থাই শেপারটা উইথ এরকম থাই শেপার পাবে। এই থাই শেপারটা পরলে কি হয়, নিচের পোর্শনটা খুব সুন্দর ইনহ্যান্স হয়। এটা তোমরা শুধু থাইও পাবে, আবার পেট শুদ্ধই পাবে। এটা হচ্ছে পেট শুদ্ধ, পেটটাকে টাইট করার জন্য পেট শুদ্ধ। এটার প্রাইস হচ্ছে, মানে পেট ছাড়া শুধু থাই যাদের, এটা 5XL অব্দি পেয়ে যাবে। হ্যাঁ মানে আমার আগে ধারণা ছিল রোগা মেরাই মনে হয় থাইটাকে একটু ফোলাতে চায়, বাট যারা একটু বেশি চওড়া তাদেরই কিন্তু পাটা বেশি সরু হয়, তাই এটা তোমরা আমার কাছে 5XL অব্দি পেয়ে যাবে। স্মল এম, এল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি পেয়ে যাবে। প্রাইসেস 1399। আমি ফার্স্ট টাইম তোমার থেকে টামি শেপার উইথ থাই শেপার নিলাম, খুব ভালো। থ্যাংক ইউ বিদিশা দি, থ্যাংক ইউ। হ্যাঁ বিদিশা দিকে দিয়েছি আমি টামি শেপার উইথ থাই শেপার। হ্যাঁ ভীষণ ভালো, মানে এগুলো এতটা কমফোর্টেবল না, অনেকেই দেখে ভাবো হয়তো সাফোকেটিং লাগবে, ব্যথা লাগবে, গরম লাগবে। প্রপার সাইজ যদি দিই, কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, ছেড়ে দাও। সাইজটা যদি প্রপার যায় না, কুইসে দম বন্ধও লাগবে না, আবার পেটের জায়গাটাও খুব শেপ আপ লাগবে। একদম সত্যি কথা এটা। আমি মেসেঞ্জারে মেসেজ করলাম, একটু দেখো, একদম একদম দেখবো। চলো চলো চলো, এবার আমাকে ধরে বকাবকি করবে, সবাই বকাবকি করছে। লাভ ইউ অল। আমার কিন্তু 20 তারিখ রাত্রে আবার লাইভ আছে, ঠিক আছে, রাত্রির 11টার সময়। লাভ ইউ সবাই, খুব তাড়াতাড়ি আমাকে হোয়াটসঅ্যাপ করো। যারা ব্রা সাইজ জানো না, কোনো ব্যাপার না, শুধু হোয়াটসঅ্যাপে বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, আমি সাইজ গাইড করে ব্রা দেবো। কোনো রকম প্রবলেম হলে আমি চেঞ্জ করে দেওয়ার, এক্সচেঞ্জ করতে পারবে, আমার শপে এসে কিনতে পারবে, পরে দেখে নিয়ে যেতে পারবে আমার শপে এসে। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের ডিস্টেন্স, যাদবপুর থেকেও 10 মিনিটের ডিস্টেন্স। এক্সাক্ট লোকেশন দেখতে গেলে গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে, ওখানে আমার এক্সাক্ট লোকেশন দেখতে পাবে। লাভ ইউ অল।